Assalamu alaikum and very good evening. I am Dr. Marufa Haq, Assistant Professor and Head, Department of Prosthodontics, Dental Unit of Kumudin Women's Medical College and Hospital, মির্জাপুর টাঙ্গাইল। আমি আবার চলে এসেছি আজকে ক্লাস করতে। আসলে অ্যাকচুয়ালি গল্প করতে চলে এসেছি। গতদিনে কয়েকজন ছিলা ক্লাস করে, জানি না কেমন লেগেছে। আজকে আমরা গতদিনে কিছু পড়া একটু ডিভাইস দিব, কিছু আবার শুরু করব। আজকে আবার নতুন কিছু পড়া পড়ব। একটু আসুক সবাই, শুরু করি তাহলে আমরা। হ্যাঁ, আচ্ছা, গতদিনে আমরা তো কি পড়েছিলাম মনে আছে কারো? আমরা পড়েছিলাম পেশেন্ট ম্যানেজমেন্ট, তাই না? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। তো গতদিনে আমরা কিছু পেশেন্ট ম্যানেজমেন্ট পড়েছিলাম। পেশেন্ট ম্যানেজমেন্ট পড়ার পরে আমরা পড়েছিলাম কয় ধরনের পেশেন্ট আছে। 4 ধরনের পেশেন্ট আছে আমাদের। হিস্ট্রি টেকনিক কিছু নিয়ে পড়েছিলাম। তারপরে কিছু ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা ব্যাপারে আমরা এক্সামিনেশনগুলো পড়েছিলাম। হিস্ট্রি নেওয়ার পরে কীভাবে এক্সামিনেশনগুলো নিতে হয়। হ্যাঁ, আজকে যেটা আমরা বলবো যে আমাদের যখন এক্সামিনেশন করতে হয় তখন আমাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগে। হ্যাঁ, একটা পেশেন্টের যখন তুমি একটা পেশেন্টকে এক্সামিনেশন করলাম, প্রপার হিস্ট্রি নেওয়ার পর আমরা যখন এক্সামিনেশন করতে যাই তখন আমাদের কী কী লাগে। আমরা যেরকম বলেছিলাম এক্সট্রা ওরাল এক্সামিনেশনের জন্য আমাদের কী করতে হয়, ফার্স্টে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। আমাদের ওরাল ক্যাভিটিতে তো এক্সামিনেশন অসকালটেশন নাই, খালি এক্সট্রা আছে। অসকালটেশন কোথায় করছি? টিএম জয়েন্টে করছি। হ্যাঁ, আর ইন্ট্রাওরালি আমরা একই কাজ করব, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ঠিক আছে, রাইট, ওকে। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট এখান থেকে যখন আমরা ইন্ট্রাওরালি এক্সামিনেশন করতে যাব আমাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে। হ্যাঁ, সবসময় এখানে একটা ইনস্ট্রুমেন্ট কি লাগবে, আমাদের মেইন যে ইনস্ট্রুমেন্ট লাগবে ডেন্টাল মিরর। হ্যাঁ, ডেন্টাল মিরর, ডেন্টাল প্রব। ঠিক আছে, আরেকটা কি আছে? ডেন্টাল প্রব, আরেকটা বলে কটন পিলার, আমরা টুইজার বা কটন পিলার। এই তিনটা আমাদের থাকতে হবে মাস্ট। আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা বলি আমরা পেরিওডন্টাল প্রব। আমাদের যখন এক্সামিনেশন ট্রেটা দেওয়া হয়, আমরা যখন পেশেন্টকে এক্সামিনেশন করি তখন আমাদের এই 4টা জিনিস মাস্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। আমাদের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, তারপরে হচ্ছে আচ্ছা ওকে তাসনিম, পিঙ্কি। আচ্ছা, তাহলে আমাদের কি করছে? আমাদের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, ওরাল সার্জারি, তারপর আছে চিলড্রেন ডেন্টিস্ট্রি। আমাদের সব কিছু করতে হবে। যখন আমরা পেশেন্টকে আমরা এক্সামিনেশন করব, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? 4টা ইনস্ট্রুমেন্ট আমাদের থাকতে হবে। কি থাকতে হবে? ডেন্টাল মিরর, ডেন্টাল প্রব, একটা ডেন্টাল টুইজার অথবা কটন পিলার, আর একটা কি বলছি আমরা? পেরিওডন্টাল প্রব। এই 4টা জিনিস আমাদের মাস্ট থাকতে হবে। তাহলে এর মধ্যে দেখো, ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের সাধারণত 4টা ভাগ আছে। কয়টা ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি? একটা হচ্ছে এক্সামিনেশন ইনস্ট্রুমেন্ট, 2 নাম্বার কাটিং ইনস্ট্রুমেন্ট, হাত দিয়ে যেটা কাটছি, হ্যান্ড কাটিং ইনস্ট্রুমেন্ট, 3 নাম্বার হচ্ছে রেস্টোরেটিভ ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে অ্যাক্সেসরি ইনস্ট্রুমেন্ট। আমি ভাগগুলো একটু বলে রাখি, শুনো খালি। এর মধ্যে আমাদের যেটা এক্সামিনেশন ইনস্ট্রুমেন্ট সেটা আমি তোমাদেরকে যেটা বললাম, এর মধ্যে আছে ডেন্টাল মিরর, এক্সপ্লোরার অর ডেন্টাল প্রব, কটন পিলার অ্যান্ড পেরিওডন্টাল প্রব। আচ্ছা, আর এক্সামিনেশনের মধ্যে আমরা কি বললাম? এখানে ইন্সপেকশন যেটা আমরা দেখছি, কোনো সোয়েলিং আছে কিনা, কোনো ডিসকালারেশন আছে কিনা, হোয়াইট প্যাচি আছে কিনা, কোনো সাদা সাদা লেশন আছে কিনা, লেশন থাকলে দুই পাশে ইকুয়ালি আছে কিনা, লাইকেন প্ল্যানেস, এগুলো আমরা দেখি। তারপর ইন্সপেকশনের পালপেশন, আমি গ্লাস পরা হাতে আমি আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সারা মুখের মধ্যে আমি একটা সুন্দর করে পালপেশন করছি। ঠিক আছে, পালপেশন করে কি দেখতেছি আমরা? আমাদের প্রস্তুর জন্য আমরা কি দেখতেছি? বনি তোমার হচ্ছে কি ডিফর্মিটি আছে কিনা। কোনো বনে ধরো সাপোজ এক্সট্রাকশন করা হয়েছে, 6 নাম্বার দাঁত ফেলে দেওয়া হয়েছিল, তখন ফেলতে যেয়ে তার মানে রিজর্ভ বোনটা অ্যানকাইলোস ছিল, সে তখন ফেলতে যে আগে যে প্রিভিয়াস ডেন্টাল সার্জন, সে দাঁতটা ফেলতে যেয়ে বোন রিজর্পশন, বোনটা ভেঙে টেনে একদম শেষ করে ফেলছে। তার বোনগুলো আমাদের স্মুথ করে নাই। সে যখন হিলিং হয়ে গেছে তখন এটা দেখা যাচ্ছে একদম ইরেগুলার বোন, একদম নাইফেস বোন। তখন আমি যখন এর মধ্যে আমি ডেঞ্চার বসাবো, সেই ডেঞ্চার প্রেশার পড়বে, পেশেন্ট ব্যথা পাবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এটা পালপেশন করে দেখতে হবে আমাদের ডেঞ্চারের, আমাদের বোনসের লাইন্সটা ঠিক মতন আছে কিনা। যদি থাকে শার্প বোন থাকে, শার্প ব্রিজ থাকে, আমরা তাহলে ওটাকে রিমুভ করব, স্মুথ করে দিব। কীভাবে করব? ফ্ল্যাপটা সরাই নিয়ে বোন ফাইল দিয়ে রিমুভ করব। ঠিক আছে, স্মুথ করে আমি সুন্দর করে আবার ফ্ল্যাপটা সেলাই করে দিচ্ছি, স্টিচ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, আমি পালপেশন করতেছি।
তারপর আমাদের কি আছে পারকাশন। পারকাশন আমরা কখন দেখি? পারকাশন কোথায় করি? আমরা যখন মেডিসিনে আমরা পড়ে আসছি পারকাশন কোথায় পড়ি আমরা? পারকাশন করতেছে রিবসের মধ্যে পারকাশন করছি, হ্যাঁ, আমাদের নিয়ের মধ্যে পারকাশন করছি। মুখের মধ্যে কোথায় পারকাশন করছি? আমরা দাঁতের মধ্যে পারকাশন করছি। পারকাশন কি দেখি আমরা পারকাশন করে? পেনটা দেখি। পালপাইটিসের পেনে তুমি একটা যখন পারকাশন করবা পেশেন্ট একদম লাফ দিয়ে উঠবে, এত সিভিয়ার পেন থাকে, তাই না? তাহলে আমরা পারকাশন কোথায় করছি? আমরা পালপাইটিসের পেন দেখার জন্য বা অন্য কোন দাঁতে ব্যথাটা সে পেশেন্ট বুঝাতে পারে না। সব পেশেন্টের ধরো আছে 7-এ প্রক্সিমানে পেন, কিন্তু সে পেশেন্টটা রেফার পেন হয়ে 6-এ চলে এসছে। আমি পারকাশন করে আমি আইডেন্টিফাই করতে পারি পেনটা কোথায় আছে, ঠিক আছে, যে 6-এ না 7-এ। এটা তো পারকাশন গেল। আর অসকালটেশন, মুখের মধ্যে ইন্টারনালি কোনো অসকালটেশন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি কোনো সোয়েলিং থাকে, সোয়েলিংটা ধরছি, সোয়েলিংটা ধরছি যে সোয়েলিংটা সফট না হার্ড, বা কোনো লেশন আছে একটা তোমার হচ্ছে যেমন ধরো যদি অ্যামিলোব্লাস্টোমা থাকে, কোনো যেগুলো ধরে আমরা সব কিছু দেখছি পারকাশনে। তাহলে আমাদের এটা কিন্তু এক্সামিনেশন পার্টটা শেষ। তাহলে আজকে এখন আমরা শুরু করব কি? আমরা শুরু করব যেটা হচ্ছে এক্সামিনেশনে আরেকটা যেটা আছে মাসেলস। এইটা আমি বলতে ভুলে গেছিলাম তোমাদের গত ক্লাসে। মাসেলসটা আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি মাসেল দেখতে হবে আমাদের মুখের মধ্যে? আমরা মেইনলি দেখব মাসেলস অফ মাস্টিকেশন। এটা আমাদের ওরাল সার্জারিতে খুব ইম্পর্টেন্ট, প্রস্তুতে খুব ইম্পর্টেন্ট। তামান্না মাসুদ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি পড়তে হবে? 4টা মাসেলস অফ মাস্টিকেশনের নাম একদম মানে টোটস্থ একদম মুখস্থ করে বলতে হবে। মাসেলস অফ মাস্টিকেশনের নাম এগুলা ভুললে যাবে না একদম, হ্যাঁ। তাহলে আমরা কি কি এক্সামিনেশনগুলো করি, কোন কোন মাসেল এক্সামিনেশন করি? তাহলে মাসেলস অফ মাস্টিকেশন কয়টা? মাসেলস অফ মাস্টিকেশন 4টা। এর মধ্যে কি আছে? ম্যাসেটার, টেম্পোরালিস, মিডল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। এই 4টা আমাদের দেখতে হবে, মাস্ট, সবাইকে দেখতে হবে। তারপরে এটা এমন সময় হয় আমাদের পরীক্ষা যখন আসে ক্লিনিক্যাল সাইডে, যে তখন স্যাররা বলে মাসেলস অফ মাস্টিকেশন তোমরা এক্সামিনেশন করে দেখাও। আমাদেরকে এগুলো এক্সামিনেশন করে দেখতে হবে মাসেলস অফ মাস্টিকেশন। আচ্ছা, এরপর কি দেখতে হবে? আমাদের ট্র্যাপিজিয়াস মাসেল দেখি, ইউনিল্যাটারালি দেখি হচ্ছে স্টার্নোক্লেডার মাস্টয়েড মাসেল, ফ্লোর অফ দ্য মাউথ দেখি, হ্যাঁ, অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথ দেখতেছি। এটা আসলে এটা কোথায় আছে? তোমরা হচ্ছে মেন বইটা পড়বে। আমরা যেমন বইটা পড়ি, আমরা কোন বই পড়ি? দীপক পড়ি, তাই না? দীপকটা আসলে একটা গাইড বই, হ্যাঁ, মেইনলি একটা গাইড বই। তোমাদেরকে মেইন বইটা পড়তে হবে। আর বই পড়লে হয় কি, ধর টিচারদের ক্লাস করলা, যেটা করলা ভালো, তো বইটা পড়তে হবে। আমাদেরকে অবশ্যই মেইন বইটা পড়তে হবে। আচ্ছা, এরপরে তাহলে এখন একটা জিনিস যেটা বললাম আমাদের বইয়ের মধ্যে এই যে মাসেলসগুলোর কথা আছে, এটা ফুজিমোটোতে দেওয়া আছে। টিএম জয়েন্ট এক্সামিনেশন কীভাবে করি, ফুজিমোটো একটা বই আছে আমাদের প্রস্তুতে, সেখানে লেখা আছে এই 4টা মাসেল, যে আমি 7টা মাসেলের নাম বললাম, এই 7টা মাসেল তোমাকে এক্সামিনেশন করতে হবে। তাহলে কয়টা মাসেল? মাসেলস অফ মাস্টিকেশনের 4টা মাসেল, তার সঙ্গে এক্সট্রা দেখতে হয় স্টার্নোক্লেডার মাস্টয়েড মাসেল, এই যে পিছন দিকের ঘাড়ে ইউনিল্যাটারালি ঘাড়টা কাত করে স্টার্নোক্লেডার মাস্টয়েড মাসেল, ট্র্যাপিজিয়াস মাসেল অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথের মাসেলটা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যে আমি যে মাসেলটা পালপেট করতেছি কিভাবে করি? প্রিন্সিপাল কি? তুমি বাইম্যানুয়ালি করবা। তুমি এক পাশে করলা, আমি মাসেল করতেছি, তোমার হচ্ছে টেম্পোরালিস মাসেল করতেছি, ম্যাসেটার মাসেল করতেছি, আমি খালি একদিকে করলে হবে না, আমাকে দুই পাশে করতে হবে, হ্যাঁ। ক্লিঞ্চ করে যখন করবে তখন আমি একদিকে করলে হবে না, দুই দিকে বাইম্যানুয়ালি করতে হবে সবসময়, ওকে। এটা মাথায় রাখবা, সবসময় বাইম্যানুয়ালি আমি মাসেল পালপেট করবো। আরেকটা কি হচ্ছে টলারেবল লাইট প্রেশার। তুমি খুব জোরে প্রেশার দিলা, পেশেন্ট ব্যথায় শেষ হয়ে গেল, তাহলে তো লাভ হলো না। আমাদের অবশ্যই ইনটলারেবল মানে তোমার টলারেবল লাইট প্রেশার দিকে দেখতে হবে, ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কম্পেয়ার দ্য রিপোর্ট এনি ডিসকমফোর্ট রিপোর্ট। তোমাকে কম্পেয়ার করতে হবে, রাইট আর লেফট সাইডের মধ্যে কম্পেয়ার করে তোমাকে নোট করতে হবে। আমরা তো হিস্ট্রি নিচ্ছি, নিয়ে এক্সামিনেশন করে আমরা এটা লিখবো, ঠিক আছে, গেল। আচ্ছা, আর ফাইন্ডিংস যদি না থাকা যায় তাহলে বলবো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড লেফট সাইড, যে কোনো ইয়েতে অল পালপেশন ইজ অল রাইট, অল পালপেশন অফ দ্য মাসেল পালপেশন ইজ অল রাইট, নো ডিফিকাল্টিস। আর যদি টেন্ডার থাকে, ব্যথা থাকে, তাহলে বলবো টেন্ডার অন রাইট সাইড আর টেন্ডার অন লেফট সাইড। ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে। এরপরে আমাদের গেল মাসেলস অফ মাস্টিকেশনগুলো। আজকে আমি একটু এটা মানে তোমরা তো ওরাল সার্জারিতে পড়েছো, এটা আমি আজকে না বলি। 4টা মাসেল যেটা আছে, যদি লাগে আমি নেক্সট কোনো ক্লাসে পড়া দিতে পারি। যেমন 4টা মাসেল আছে, যেরকম আমাদের যেটা মাসেটার মাসেল, টেম্পোরালিস মাসেল, মিডল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। আচ্ছা, একটু আমি তোমাদেরকে এটা আজকে কি পড়তে হবে, যেরকম এটা কি বলবো, মাস্টার মাসেল, যেটা মাস্টার মাসেলটা কোথায় আসতেছে আমাদের এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে, হ্যাঁ। তখন আমরা পেশেন্টকে কি বলবো? আস্ক দ্য পেশেন্ট ক্লিঞ্জ, জোরে কামড় দিতে বলবো, ক্লিঞ্জ করতে বলবো, ওকে। ক্লিঞ্জ করে তারপর রিল্যাক্স করবে, তখন আমি প্রেশার দেবো। যদি পেন হয় তখন এই ক্লিঞ্জ করতে পেশেন্টের ব্যথা হবে, ঠিক আছে। এটা দেখো
আমাদের এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আছে এই বরাবর আছে, হ্যাঁ, এটা ম্যাস্টার মাসেল। তুমি এখানে দেখো, তুমি নিজেরাই তোমরা ট্রাই করো, বাসার মধ্যেই ট্রাই করো, নিজেরাই ক্লিঞ্চ করে দেখো, এখানে শক্ত টর্ট হয়ে আসছে মাসেল, হ্যাঁ, এটা মাস্টার মাসেল, ঠিক আছে। আচ্ছা, এটার ফাংশনটা কি করতেছে? এটা এলিভেশন অফ দ্য ম্যান্ডিবল, ক্লোজ অফ দ্য মাউথ। আমি যখন মুখটা বন্ধ করছি, এই মাস্টার মাসেল সে আমাদের ম্যান্ডিবলটাকে টেনে ক্লোজ করতেছে, ঠিক আছে। তাহলে এটা কি করতেছে? ক্লোজ দ্য ম্যান্ডিবল, ওকে, ফাইন। এন্ড টিথটাকে ক্লিঞ্চ করছে, ডেভিয়েশন অফ দ্য জ টু দ্য অপোজিট সাইড। আর যেটা হচ্ছে আমি এটা অপোজিট সাইডে ডেভিয়েশন করছে। এত কিছু দরকার নেই, তুমি খালি মাথায় রাখো মাস্টার মাসেল মাউথটাকে ক্লোজ করছে, ক্লিঞ্চ করছে এবং ডেভিয়েশনে হেল্প করতেছে অপোজিট সাইডে, ঠিক আছে, গেল। তারপর আছে টেম্পোরালিস মাসেল, এটা হচ্ছে লার্জ ফ্যান শেপ। কোথায় থাকতেছে? আমাদের এই বরাবর থাকতেছে টেম্পোরালিস মাসেলটা, হ্যাঁ। তোমরা দেখো, এটা তো তোমরা অ্যানাটমিতে পড়ে এসছো, ওকে। থ্যাংক ইউ তান্না, তোমার মতন পড়াতে পারি কিনা জানি না, এবার গুড টিচার। আচ্ছা, তারপর টেম্পোরালিসের মধ্যে এটা কোথায় আছে, এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা কিন্তু পেশেন্টকে ক্লিঞ্চ করতে বলবো, ওকে। ক্লিঞ্চ করতে বলে এখানে একটা টর্ট আমরা তখন এই দেখো নিজেরা ইয়া করে দেখতে পারবা, হ্যাঁ, নিজেরা দেখে খুব সুন্দর করে আমরা ওইখানে ওই মাসেলটা, টেম্পোরালিস মাসেলটা দেখতে পারবো, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখানে এখানে কাজ কি করতেছে বলো? এটার মধ্যে এলিভেশন করতেছে অ্যান্ড রিট্রাকশন অফ দ্য ম্যান্ডিবল, হ্যাঁ, এখানের মধ্যে। আচ্ছা, এরপরে আসে মিডল টেরিগয়েড। মিডল টেরিগয়েডটা আমি কোথায় দেখবো? মিডল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, মিডল টেরিগয়েড। আচ্ছা, এগুলোর মধ্যে অরিজিন ইনসারশন কিন্তু পড়ে আসবা, পড়তে হবে, মাস্ট পড়তে হবে। এটা স্যাররা জিজ্ঞেস করে 1 নাম্বার কথা। এটা আমাদের নট অনলি প্রোসোডন্টিক্স, এটা কিন্তু ওরাল সার্জারিতে খুবই 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 ইম্পর্টেন্ট। মাসেলস অফ মাস্টিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে। আচ্ছা, এরপরে যেটা করবো আমরা, এরপর আছে ল্যাটারাল টেরিগয়েড। আচ্ছা, মিডিয়াল টেরিগয়েডটা আমরা কোথায় দেখবো? ইনার সারফেস অফ দ্য রাইমার অফ দ্য ম্যান্ডিবল, যেটা হচ্ছে এখানে যখন দেওয়া হচ্ছে, আমাদের যখন ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা ব্লক করি, আমরা কি করি? আমাদের থাম্বটা দিয়ে পেশেন্টকে হা করতে বললে আমরা একটু যে ডিপ্রেশন দেখা যায় না, তোমরা তো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকটা যেটা ওরাল সার্জারিতে শিখবা, হ্যাঁ, দেখবে একটা ডিপ্রেশন থাকে, হ্যাঁ, ডিপ্রেশনের ওখানে আমরা হাত দিয়ে প্রেশার দিয়ে দেখি। এখানেই সে প্রেশার দিলে তুমি মিডল টেরিগয়েডটা দেখবা। আর ল্যাটারাল টেরিগয়েডটা কোথায় দেখা যায় জানো? এই যে আমরা উপরের যে আপার থার্ড মোলারটা আছে, আপার থার্ড মোলারের পিছন দিকে এখানে তুমি কামড় দিয়ে আমাদের যে ইন্ডেক্স লিটল ফিঙ্গারটা আছে, লিটল ফিঙ্গারটা দিলে এটা কামড় দিয়ে, এটা খুব, এই দুইটা মিডল টেরিগয়েড আর ল্যাটারাল টেরিগয়েডটা খুব বেশি ইনভলভ করা যায় না, মানে বোঝা যায় না, হ্যাঁ, এটা পালপেশনটা হয় না। কিন্তু এটা কীভাবে স্যাররা জিজ্ঞেস করে তুমি কীভাবে দেখবে? স্যার, এটা আপারে আমি পোস্টার আপার থার্ড মোলারের পিছনে আমি আমার লিটল ফিঙ্গার দিয়ে আমি এটা ফিল করব, ঠিক আছে, জিনিসটা এরকম, কাজটা শেষ। তাহলে আমাদের 4টা মাসেলটা আমরা দেখতে পারলাম। আচ্ছা, এরপরে যে কোশ্চেন একটা থাকবে ফ্লোর অফ দ্য ম্যান্ডিবল, যেটা আমি বললাম, ফ্লোর অফ দ্য ম্যান্ডিবল আর হচ্ছে ট্র্যাপিজিয়াস মাসেল, স্টার্নোক্লিয়ার ও মাস্টয়েড মাসেল, ঘাড়ের 3টা মাসেল আমাদের এক্সামিনেশন করতে হবে। আচ্ছা, এরপর তাহলে আমরা গেলাম, মাসেল সব গেল, আমাদের মোটামুটি পড়া শেষ। আমরা আজকে শুরু করব, তোমার মুখে যখন একটা দাঁত থাকবে না, তাকে আমরা বলছি সেই পেশেন্টগুলোকে কমপ্লিট ডেঞ্চার, তো ইডেন্ট প্লাস পেশেন্ট। তার একটা দাঁত না, যদি একটা দাঁতও থাকে সে কিন্তু ডেন্ট প্লাস পেশেন্ট হয়ে যাচ্ছে। আমরা গত ক্লাসে এটা পড়ে এসেছিলাম, হ্যাঁ। তাহলে এখন কমপ্লিট ডেঞ্চার যে পেশেন্টটা আসতেছে, ইডেন্ট প্লাস পেশেন্টকে আমরা যেটা সার্ভ দিচ্ছি ডেঞ্চারটা, সেটাকে আমরা বলছি কমপ্লিট ডেঞ্চার, ঠিক আছে। এখন আমাদের যে কমপ্লিট ডেঞ্চার আসতেছে, তো এর আগে কমপ্লিট ডেঞ্চার করতে হলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? একটা পেশেন্টকে আমরা আসার পরে আমরা পেশেন্টকে হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, নিয়ে এখন দেখলাম আমাদের এখান থেকে এক্সামিনেশন করে এর প্রি প্রস্থেটিক সার্জারি লাগবে। তাহলে আমরা কি প্রস্থেটিক সার্জারি করলাম। প্রস্থেটিক সার্জারিতে কী করি সেটা আমরা পরে এক সময় পড়বো, হ্যাঁ। কিছু সার্জারি লাগলে আমরা প্রি প্রস্থেটিক সার্জারি করবো, না লাগলে আমরা ওইভাবেই কাজটা করব। তারপর কি করবো? আমরা একটা ইমপ্রেশনটা নিব, হ্যাঁ। ইমপ্রেশন নিয়ে এটাকে কি বলছি আমরা? প্রাইমারি ইমপ্রেশন, হ্যাঁ, অথবা প্রাইমারি ইমপ্রেশন নিচ্ছি, নিয়ে এখন যে কাজটা বানাবো, হ্যাঁ, সেই কাজটা কী দেবেন সেটাকে আমরা বলতেছি ডায়াগনস্টিক কাজ। ডায়াগনস্টিক কাজ, তুমি একটা পেশেন্ট আসলে তাহলে আমরা যে ইমপ্রেশনটা নিচ্ছি, কী দিয়ে নিচ্ছি? ডায়াগনস্টিক কাজ বানাতে অ্যালজিনেট নিয়ে দিচ্ছি। এটা কি? মিউকোস্ট্যাটিক একটা ইমপ্রেশন ম্যাটেরিয়াল, আমরা পড়ে আসি ফার্স্ট ইয়ারে, দিচ্ছি অ্যালজিনেট নিয়ে। অ্যালজিনেটটা একটা ইমপ্রেশন করব, নিয়ে যে একটা কাস্ট তৈরি করব। কাজটা তৈরি করবো আমরা ক্লাস 3 ডেন্টাল স্টোন দিয়ে, ঠিক আছে, টাইপ 3 ডেন্টাল স্টোন, যেটা আমরা নর্মালি বলি হার্ট প্লাস্টার। সেই হার্ট প্লাস্টার একটা কাস্ট তৈরি করে রাখলাম। এই কাজটা কি করবে তোমাকে? এই কাজটা কিন্তু তোমার একটা ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করবে, এবং পেশেন্টকে আমরা কি বলবো? একটা এক্সরে করতে বলবো। সেই এক্সরেতে আমরা বোন রিজর্পশন প্যাটার্ন, এনি বাড়ির রুট আছে কিনা সেটা আমরা দেখতেছি, কিন্তু মিডল টেরিগয়েড রেট্রোমোলার এরিয়াতে। আচ্ছা, ঠিক আছে পিঙ্কি, আমি কি ভুল
সরি, একটু খেয়াল করে নিও, আমি ভুল যদি বলে থাকি খেয়াল করে নি পিঙ্কি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কি বললাম, আমরা কি করলাম, আমরা ফার্স্টে আমরা হচ্ছে ইমপ্রেশন ফার্স্টে নিচ্ছি অ্যালজিনেট দিয়ে ইমপ্রেশন নিয়ে একটা প্রাইমারি কাজ তৈরি করতেছি টাইপ 3 ডেন্টাল স্টোন দিয়ে, হার্ড প্লাস্টার দিয়ে। আমি এই জিনিসটা, না এটা আমি বলতেছি নুসরাত শশী, আমি জিনিসটা বলছি, প্রাইমারি ইমপ্রেশন ডায়াগনস্টিক ইমপ্রেশন দুই জিনিস। হ্যাঁ, প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে যদি তুমি দেখো এখানে কোনো সার্জারি লাগবে অথবা এটাকে কারেকশন করতে হবে, তাহলে আমি কারেকশন করার পরে যে ইমপ্রেশনটা নিব সেটা হয়ে যাচ্ছে প্রাইমারি ইমপ্রেশন। আর যদি কোনো কারেকশন না থাকে তখন প্রাইমারি ইমপ্রেশন আর ডায়াগনস্টিক ইমপ্রেশন সেম হবে। আমি প্রথম সেটাকে বলছে প্রাইমারি ইমপ্রেশন। যদি কোনো ওকে সার্জারি লাগে, কোনো কারেকশন লাগে, সেটা কারেকশন করার পরে যে ইমপ্রেশন নিব সেটা হচ্ছে ডায়াগনস্টিক প্রাইমারি ইমপ্রেশন। তার প্রথমে করতেছি ডায়াগনস্টিক ইমপ্রেশন, সেটার পরে নিচ্ছি প্রাইমারি ইমপ্রেশন। আর যদি কোনো কিছুই না লাগতেছে, সেই প্রথমে যে ইমপ্রেশন নিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে প্রাইমারি ইমপ্রেশন। ঠিক আছে, আমার কথা কি বুঝাতে পারছি? আরেকবার বলি, পেশেন্ট আসার পরে আমি ইমপ্রেশন নিলাম বাই অ্যালজিনেট। সেই অ্যালজিনেট দিয়ে যে কাজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডায়াগনস্টিক কাজ। হ্যাঁ, সেই ডায়াগনস্টিক কাজ দেখে আমি দেখবো এখানে সার্জারি লাগবে, এখানে তোমার প্রিপোসিক সার্জারি লাগবে, এখানে একটু বোনস অ্যাবনর্মাল ও এব্রোকেব্রো আছে, ওটা রিমুভ করতে, স্মুথ করতে হবে। তাহলে আমি সেভাবে করলে সেটাকে তারপর করার পরে, সেটা ঠিক হয়ে যাওয়ার পরে, হিলিং হয়ে যাওয়ার পরে যে ইমপ্রেশনটা নিব সেটা হবে তখন হচ্ছে তোমার প্রাইমারি ইমপ্রেশন। ফার্স্টে ডায়াগনস্টিক কাস্ট, দেন হচ্ছে প্রাইমারি কাস্ট। আর যদি কিছু না হয় প্রাইমারি কাস্ট অনেক সময় একটাই ইমপ্রেশন নিলে হবে। তারপর সে প্রাইমারি কাস্টের মধ্যে আমরা ওয়ার্কিং, ওর ভিতরে বিভিন্ন কাজ করব। যে কী কাজ করবো আমরা কমপ্লিট ডেন্টালের ক্ষেত্রে, আমরা স্পেশাল ট্রে তৈরি করব। স্পেশাল ট্রে তৈরি করে তারপর আমি ইমপ্রেশন নিচ্ছি, ফাইনাল ইমপ্রেশন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এছাড়া আমরা আরেকটা কাজ তৈরি করে রাখি। আমরা যে যখন প্রাইমারি কাজ তৈরি করলাম সেখান থেকে আমি এই নিয়ে ফাইনাল ইমপ্রেশন তৈরি করলাম, ফাইনাল ইমপ্রেশনে ফাইনাল কাজ তৈরি করলাম। এই ফাইনাল কাজটা একটা ডুপ্লিকেশন করে রাখি। কেন এই ডুপ্লিকেশনটা করি? কারণ যদি এই যে আমি কাজ করি স্পেশাল ট্রে তৈরি করার পরে আমি যখন ডেঞ্চার বেসটা তৈরি করতেছি, বেস তৈরি করতে যে আমার এই ম্যানুফ্যাকচারের সময় ওই ডেঞ্চার কাজটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, এই যে ডুপ্লিকেশন কাজটা থাকে, ডুপ্লিকেটিং কাজটা, এই ডুপ্লিকেটিং কাজটা তখন আমাদেরকে মানে প্রিজার্ভেশন হিসেবে এটা কাজ করতেছে। প্রিজার্ভেশন একটা সেফটি, যেন নষ্ট হয়ে যাচ্ছে কাজটা, তখন আমি ডুপ্লিকেটিং কাজটাতে আবার কাজ করতে পারতেছি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের কাজ সাধারণ থাকে ডায়াগনস্টিক কাজ, তারপর প্রাইমারি কাজ, দেন ফাইনাল কাজ, এবং এটার সঙ্গে একটা ফাইনাল কাজটা একটা কী করি, ডুপ্লিকেটিং কাজ করি। আচ্ছা, এরপরে আমাদের প্রসিডিওরটা কিভাবে আসতেছে, আমরা একটা ডায়াগনস্টিক কাস্ট করলাম। ডায়াগনস্টিক কাস্ট করে যদি দেখলাম আমার কোনো প্রিপোসিক সার্জারি লাগবে, যেমন এক্সট্রাকশন, একটা বিডিআর আছে, তুমি বিডিআরটা ফেলে দিচ্ছ, কোনো একটা রেস্টোরেশন লাগবে, রুট ক্যানেল লাগবে, দাঁতটার মধ্যে অনেকখানি ক্যারিজ আছে, এটা রুট ক্যানেল করে ক্রাউন করে তারপর সে আসলো, ঠিক আছে, এগুলো আমরা কাজ করবো। অথবা যে কোনো সার্জারি লাগবে। তারপরে কি করব, সেটা থেকে আসবে প্রাইমারি কাস্ট। প্রাইমারি কাস্ট আসার পরে তারপর আমরা প্রসেডিক মাউথ প্রিপারেশন করব। প্রসেডিক মাউথ প্রিপারেশন কি, মুখের ভিতরে কোনো কিছু করি, এটা আমরা সাধারণত আরপিডির জন্য করি। আরপিডিতে আমরা প্রসেডিক মাউথ প্রিপারেশন, মুখের মধ্যে কিছু কাজ করি, এগুলাকে বলি প্রসেডিক মাউথ প্রিপারেশন। তারপরে করার পরে আমি যে কাজটা বানাচ্ছি সেটাকে ফাইনাল কাজ। এই ফাইনাল কাজটাকে আমরা কি করছি, ডুপ্লিকেটিং কাজ করছি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের সাধারণত আসার পরে। তো আচ্ছা, এখন আসার পরে আমরা যখন আমাদের কাছে আসলো, তাহলে আমাদের প্রথমে আসার পরে আমরা একটা ডায়াগনস্টিক কাজ নেওয়ার পরে প্রাইমারি কাজ নিলাম। নেওয়ার পরে সেই ইমপ্রেশনটা নিব কী দিয়ে, প্রথমে আমি বললাম প্রাইমারি কাজ ইমপ্রেশন নেব অ্যালজিনেট দিয়ে, কারণ এটা মিকোস্ট্যাটিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, যেটা তোমাকে খুব বেশি প্রেশার দিবে না। তোমার মুখের ভিতর মিকাস মেমব্রেনটা যেরকম আছে পেশেন্টের, সেইভাবেই সে ইমপ্রেশনটা নিয়ে আসতেছে। হ্যাঁ, মিকোস্ট্যাটিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। আচ্ছা, এরপরে যেটা আছে, করার পরে আমরা করলাম, এরপরে আমরা কোনটা দিয়ে ইমপ্রেশন নেই, প্রাইমারি ইমপ্রেশনটা নিচ্ছে কী দিয়ে, অ্যালজিনেট দিয়ে, যে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে। ইমপ্রেশন কম্পাউন্ডটা মিডিয়াম ফিউজিং। হ্যাঁ, এটা কি করতেছে, কম্প্রেসিভ, মিকোসটা তোকে কম্প্রেস, এই কম্প্রেসিভ ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা যে যখন আমি ইমপ্রেশনটা নিচ্ছি, সেটাতে যে ডেঞ্চারটা তৈরি হবে, সেই ডেঞ্চারটা কীরকম হবে, সেই ডেঞ্চারটা তোমার একদম ডিটেনশন স্ট্যাবিলিটিটা ভালো মতন দেবে। যেহেতু মিকাস মেমব্রেনটাকে সে কম্প্রেস করে থাকতেছে, কম্প্রেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তাহলে আমাদের প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনটা হচ্ছে, কমপ্লিট ডেঞ্চার, আমাদের মিডিয়াম ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি। তারপর আমি ইমপ্রেশন নিলাম। নেওয়ার পরে আমরা কি করি, ইমপ্রেশন নিয়ে আসার পরে আমরা চেক করি যে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, আমাদের যেরকম সব কিছু এসছে কিনা। আমাদের ল্যান্ডমার্ক কিছু আছে, যেটা একটু পরে আমরা পড়বো, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলো, এই ল্যান্ডমার্কগুলো ঠিক মতন এসছে কিনা। হ্যাঁ, এগুলো আমরা পড়লাম। পড়ার পরে
দেখলাম যে না ঠিক আছে। তারপর আমি কি করলাম, সেই ইমপ্রেশনটাকে আমি রানিং ট্যাপ ওয়াটারে একটু ধুলাম। কি ধুবো আমি? স্যালাইভাটা ধুবো। হ্যাঁ, স্যালাইভাটা বা কোনো যদি ব্লাড থাকে সেগুলো আমি একটু ওয়াশ করে নিলাম রানিং ট্যাপ ওয়াটারে। ওয়াশ করে নিলাম, নেওয়ার পরে তারপর আমি কি করি, এই যে ইমপ্রেশনটাকে আমরা মাস্ট এই সময় আমরা কি করি, এটাকে স্টেরিলাইজেশন করব। কি দিয়ে স্টেরিলাইজেশন করব? 2% গ্লুটাইলডিহাইড। আচ্ছা, এটা মাথায় রাখবো, এই একটা বললে স্যাররা খুব খুশি হয়। কি দিয়ে স্টেরিলাইজেশন করব? 2% গ্লুটাইলডিহাইড। এবং এটা কিভাবে করব? একটা এয়ারটাইট ব্যাগের ভিতরে আমি ঢুকায় নিয়ে এই যে তোমার ট্রে সহ ইমপ্রেশন কম্পাউন্ডটা হোক বা ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ট্রে সহ ঢুকায়, ওর ভিতর 2% গ্লুটাইলডিহাইড দিয়ে এয়ারটাইট ব্যাগের মধ্যে আমি আটকায় দিলাম। ঠিক আছে, এয়ারটাইট ব্যাগে আটকায় দেওয়ার পরে আচ্ছা আচ্ছা আমরা এটা আটকায় দিলাম। কতক্ষণ রাখবো? 10 থেকে 15 মিনিট রাখার পর আমার হয়ে গেল স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনটা কেন করতেছি? আমার নিজের সেফটি, যে ল্যাব টেকনিশিয়ান তার সেফটি, পেশেন্ট সেফটি, এই জন্য আমরা স্টেরিলাইজেশন করি। তুমি জানো না যে পেশেন্টে এসছে সে কি কোন ধরনের জার্মস নিয়ে এসছে, কোন ধরনের অর্গানিজম নিয়ে আসছে, তোমার কাছে কোন ডিজিজ তার কাছে ছড়াচ্ছে, তাই না? আচ্ছা, তারপর আমরা যখন আমাদের স্টেরিলাইজেশন কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা বের করলাম। বের করে কি করতেছি আমরা? পোরিং করব। কি পোরিং করব? তাই আমি বললাম যে টাইপ 3 ডেন্টাল স্টোন, যেটা আমরা হার্ড প্লাস্টার বলি। ঠিক আছে, এই হার্ড প্লাস্টারটা আমরা কয়টা পরে করি জানো? আমরা 3টা পরে সাধারণত এইটা মডেল পোর করি। এটাকে কাজ তৈরি বা মডেল পোরিং বলি। তো ফার্স্ট পরে কতটুকু করি, আর সেকেন্ড পরে আমরা এখানে ডেন্টালের ডেতে এখানে আমরা 3টা পরে সাধারণত আমরা বলে দেবো। এটা আসলে ক্লিনিক্যালি ছাড়া মুখে কতটুকু বলা যাবে আমি জানি না, চেষ্টা করছি তোমাদেরকে বলানোর জন্য। ঠিক আছে, আচ্ছা মডেল পোর আমরা করলাম। আরেকটা কোশ্চেন এখানে স্যাররা করে কি, ধরো তোমাকে মডেল পোর করলা, হ্যাঁ, কতক্ষণ তুমি করবা? আমাদের যতক্ষণ, এখন তুমি কখন বুঝবা যে এই যে আমার ড্রেসটা সেট হয়ে গেছে? কিভাবে বুঝবা? আমি যখন এটা ঢাললাম, মডেল পোর করলাম, তখন উপরেরটা কি থাকে, আমাদের উপরে যে সারফেসটা থাকে না প্লাস্টারটা দেখো একটু ভেজা, একদম ওয়েটি, পানি ওয়াটারি থাকে, ভেজা। কিন্তু যখন সেট হয়ে যাবে তখন দুইভাবে বুঝতে পারবা। একটা হচ্ছে তোমার এক্সোথার্মাল, তুমি যখন ধরবা গরম দিয়ে, তুমি তখন হাতের মধ্যে গরম পাবা। হ্যাঁ, এক্সোথার্মাল একটা গরম একটা আসতেছে, এবং এটা হচ্ছে এক্সপানশন হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি দেখবো, উপরে দেখবা চকি একটা হোয়াইট অ্যাপিয়ারেন্স আসবে। তখন তুমি বুঝবা যে না, এটা যখন চোখে দেখবা চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স, তখন বুঝবা যেটা আমার সেট হয়ে গেছে। তারপর কি করবো, আমরা এটা খুলে ফেলবো। আমি ইমপ্রেশন থেকে আমরা কাজটা খুলে ফেললাম। ঠিক আছে, আচ্ছা কাজটা খুললাম, খোলার পরে তারপর আমি দেখবো যে আমার যে আমি কাজটা তৈরি করলাম, হ্যাঁ, প্রাইমারি কাজ তৈরি করলাম, এই প্রাইমারি কাজটার মধ্যে থেকে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এটাকে এই কাজটা যদি না ঠিক আছে, তাহলে এইটাই প্রাইমারি কাজটা কিন্তু আমি ওয়ার্কিং কাজ হিসেবে কাজ করব। হ্যাঁ, ওয়ার্কিং কাজটা এখানে কী করবো, আমরা কিছু ল্যান্ডমার্ক এই মডেলটার মধ্যে লাগাবো কাজটা। যেমন আমি আমাদের কুমুদিনী বাচ্চাদেরকে এইটা কিন্তু ওদের জমা দিতে হয়। এই যে কাস্টের ভিতরে ওরা সুন্দর করে আন্ডারলাইন করে, চারপাশে সুন্দর করে লাইন করে ওই তোমার কিছু লাইনিংগুলা দেয়। তারপর তোমার ভেস্টিবুল মাউথ যেটা আছে সম্পূর্ণ খুব সুন্দর করে আঁকায়, এঁকে নিয়ে ওগুলো নাম্বারিং করে একটা সাদা কাগজে ওরা নাম্বারিং করে জমা দেয়। আমার যে স্টুডেন্ট আছে তারা সবাই জানে, প্রত্যেকে এইভাবে কেউ জমা দেয়। হ্যাঁ, আমাদের এগুলো ল্যান্ডমার্কগুলো পড়বো, আমার অ্যাটমিক্যাল ল্যান্ডমার্ক একটু পরে আমি বলতে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এরপরে এই ল্যান্ডমার্কগুলো আমরা সুন্দর করে, এখন তোমাদের যে দীপক বইটা আছে না, তোমরা দীপক বইয়ের মধ্যে দেখবা ওটার মধ্যে সুন্দর করে প্রতিটা সুন্দর করে লেখা আছে কোনটার কি ফাংশন। এখন এর মধ্যে কিছু আছে যেমন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কে ম্যাক্সিলা। হ্যাঁ, আমরা আজকে এইখান থেকে একটু পড়ি, জানি না কতটুকু সময় পাবো তোমাদের। আচ্ছা, যেটা আছে অ্যান্ডোগাল অ্যান্ড ম্যাক্সিলার মধ্যে কিছু লিমিটিং স্ট্রাকচার মানে কি, ওর বাইরে আমার ডেঞ্চারটা যেতে পারবে না, ঠিক ওই পর্যন্ত একটা বর্ডার মানে লিমিটিং স্ট্রাকচার। ঠিক আছে, এর মধ্যে কি আছে, ল্যাবিয়াল ফ্রেনাম তো আমরা জানি, আমাদের ল্যাবিয়াল থেকে যে ফ্রেনাম একটা লম্বা, দেখো তোমরা নিজের ঠোঁটটা টান দিয়ে দেখো, একটা লম্বা একটা পর্দার মতন জায়গা আছে, ওটা কি ফ্রেনাম, দ্যাট ওয়ান ইজ ফ্রেনাম। হ্যাঁ, এই ল্যাবিয়াল ফ্রেনামটা আছে, ল্যাবিয়াল ফ্রেনামের পাশে আছে কি ল্যাবিয়াল ভেস্টিবল, তারপর আছে বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবল। ইজি জিনিস, দেখো তোমরা নিজেরাই যদি মনে করে করে পড়ো, এগুলো খুব সুন্দর করে থাকে। এটা আমাদের লিমিটিং স্ট্রাকচার। তাহলে কি থাকতেছে, ল্যাবিয়াল ফ্রেনাম, ল্যাবিয়াল ভেস্টিবল, বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবল, আমার শেষ এখান থেকে। তারপরে কি আছে, হ্যামুলার নচ। আমাদের হ্যামুলার নচ কি, নচ একটা হচ্ছে গ্রুভ, একটা গ্রুভের মতন, যেখানে আমাদের যে ডেঞ্চারটা যে ওইখানে আটকায় থাকতেছে। হ্যাঁ, তাহলে আমাদের ওইখানে সুন্দর করে আমাদের লিমিটিংসটা হ্যামুলার নচে, থার্ড মোলারের পিছনে, হ্যাঁ, ম্যাক্সিলারি টিউবারসিটির পিছনে হ্যামুলার নচ, একটা গ্রুভের নচের মতন আছে, নচ মানে একটা গ্রুভ। ঠিক আছে, গেল। তারপর কি আছে, পোস্টেরিয়র প্যারাটাল সিল এরিয়া। হ্যাঁ, এই পোস্টেরিয়র প্যারাটাল সিল এরিয়াটা কীরকম থাকে জানো, এটা একটা কাস্পিড বোরশেপ দেখছো তোমরা, ওই যে আর্চারি দেখছো, যারা ওই যে তীর ধনুক দেওয়া কাজ করে, সুন্দর করে এরকম করে এই আর্চারি শেপ থাকে, এটাকে বলতেছি কাস্পিড, দুইটা কাস্পিড বোরশেপ।
হ্যাঁ, বো মানে কি, আমরা যে যে তীর ধনুকের যে কাজ করতেছি, স্পিড। আমার নেটে কি ঝামেলা করছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, এরপরে যেটা আছে, এই পোস্টিরিয়র প্যারাটাল সিল এরিয়াতে আবার দুইটা লাইন দেখাতে হয়, অ্যান্টেরিয়র ভাইব্রেটিং লাইন, পোস্টিরিয়র ভাইব্রেটিং লাইন। এটা আমাদের আপারের লিমিটিং স্ট্রাকচার অথবা এর সারাউন্ডিং বর্ডার, কতটুকু বর্ডার যাবে আপার ডেঞ্চারে। এছাড়া কি হলো সাপোর্টিং স্ট্রাকচার। সাপোর্টিং স্ট্রাকচারটা কি, যেটা আমাকে সাপোর্ট দিবে ডেঞ্চারটাকে। আমি যখন মুখের ভিতর দিলাম, আমি যখন মাস্টিকেশন করব, মাস্টিকেশনে যাব, তখন কি কি সাপোর্ট দিবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, এটার মধ্যে কি আছে, প্রাইমারি স্ট্রেস বিয়ারিং এরিয়া অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস বিয়ারিং এরিয়া। হ্যাঁ, প্রাইমারি স্ট্রেস বিয়ারিং এরিয়া কি আছে, মেইনলি হচ্ছে হার্ট প্যালেট। হ্যাঁ, হার্ট প্যালেট আর পোস্টেরিয়র ল্যাটারাল স্লোপ অফ দ্য রেসিডুয়াল অ্যালভুলার রিজ। হ্যাঁ, আর সেকেন্ডারি স্ট্রেস বিয়ারিং এরিয়ার মধ্যে কি আছে, প্যারাটাল রুগি, ম্যাক্সিলারি টিউবারসিটি অ্যান্ড রেসিডুয়াল অ্যালভুলার রিজ, এই কয়টা আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এগুলা কিন্তু এই যে ছোট ছোট যেগুলা পয়েন্টগুলা বললাম বইয়ে আছে, এগুলা কিন্তু তোমার এমসিকিউতে আসে, প্লাস হচ্ছে তোমার ছোট ছোট কোশ্চেনে আমাদের ছোট যে এসএ কিউতে আসে, ইভেন প্লাস স্যাররা এগুলা পরীক্ষার হলে জিজ্ঞেস করে। ইভেন তুমি যখন এই যে তোমার একটা বক্স নিয়ে যাবা, সেই বক্সের মধ্যেও কিন্তু এইগুলা সবগুলা তখন স্যাররা ওখান থেকে জিজ্ঞেস করবে। অবশ্য এটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের যে 3টা 4টা চার দিয়ে যেতে পড়তে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এটা আমাদের ভুলা যাবে না। তাহলে লিমিটিং স্ট্রাকচার, সাপোর্টিং স্ট্রাকচার। আরেকটা কি আছে আমাদের, রিলিফ এরিয়া। আমরা কিছু কিছু এলাকা এরিয়া এখান থেকে আমরা রিলিফ করব। যেমন আপারের ক্ষেত্রে, হ্যাঁ, রিলিফ কি করব, আচ্ছা রিলিফ করছি ইনসিসি প্যাপিলা। হ্যাঁ, ইনসিসি প্যাপিলাটা কি, কেন আমরা রিলিফ করব, রিলিফ মানে কি, আমি ওখানে প্রেশার দিতে পারবো না। হ্যাঁ, আমি ডেঞ্চারটা দিব, ডেঞ্চারটা দেওয়ার আগে যে স্পেশাল ট্রে, সেই ডেঞ্চারটা যেন ওখানে কোনো প্রেশার না দেয়। ইনসিসি প্যাপিলা, কাসপিড ইমিনেন্স, মিড প্যালাটাল র্যাফি অ্যান্ড ফোবিয়া প্যালাটিনি। কেন করব সেগুলো আমরা বলতেছি, কেন এগুলো রিলিফ করবো। রিলিফ করবো কি দিয়ে রিলিফ করব, আমরা 1 sheet অফ মডেলিং ওয়্যাক্স। হ্যাঁ, ওটা আরেকটা নাম, নাও এ ডেজ মডেলিং ওয়্যাক্সের আরেকটা নাম বেস প্লেট ওয়্যাক্স। হ্যাঁ, মডেলিং ওয়্যাক্সের আরেকটা নাম বেস প্লেট ওয়্যাক্স। হ্যাঁ, প্রফ হচ্ছে ফাইনাল প্রফ, আমি প্রোস্টোডন্টিক্স পড়াচ্ছি, সিয়াম। হ্যাঁ, এটা প্রোস্টোডন্টিক্সের পড়াই আমি বলছি। আচ্ছা, তাহলে আমাদের আমাদের রিলিফ করব কি কি, এগুলা জায়গা আমাদেরকে রিলিফ করে দিতে হবে। হ্যাঁ, তো রিলিফ মানে কি, আমি ওখানে কোনো প্রেশার দিব না, আমি এমন করে এটা করবো যেন আমি যখন ডেঞ্চারটা পেশেন্ট পড়বে, তখন ডেঞ্চারটা ওখানে প্রেশার না পড়ে। তাহলে আমাকে রিলিফ মানে কিছু স্পেস বাদ দিতে হবে, স্পেস দিতে হবে। স্পেসটা আমি কী দিয়ে তৈরি করতেছি, মডেলিং ওয়্যাক্স দিয়ে। মডেলিং ওয়্যাক্সের আরেকটা নাম কি, বেস প্লেট ওয়্যাক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন এনসিসি প্যাপিলা কেন আমি রিলিভ করব, কারণ আমাদের এনসিসি প্যাপিলাতে আমাদের এনসিসি নার্ভস অ্যান্ড ভ্যাসেলস আছে। আমি তুমি নার্ভসটা যদি প্রেশার দাও, আমরা যখন দেখো তাহলে নামনেস তৈরি হবে, আপার লিপ দিয়ে আমাদের নামনেস তৈরি হচ্ছে এখান থেকে। হ্যাঁ, প্যালেট দিয়ে নামনেস, এটা প্রিভেন্ট করার জন্য আমরা এনসিসি প্যাপিলারতে কী করতেছি, তোমার আমি এখানে রিলিভ করে দিচ্ছি। কাসপিড ইমিনেন্সটা, আমাদের যে কাসপিড আছে, কাসপিডটা কি, ক্যানাইনটাকে আমরা বলছি কাসপিড। এই কাসপিড একটা ইমিনেন্স, একটা একটা উঁচু থাকে, এই জায়গাটা আমরা রিলিভ করে দিব। কী করতেছি, মেড প্যালেট অ্যান্ড র্যাফি। হ্যাঁ, এখানে একটু শক্ত, তোমরা নিজেরা দেখো, এখানে খালি সরাসরি মিকাস মেমব্রেন, মিড প্যালেট অ্যান্ড র্যাফির পুরোপুরি উপরে মিকাস মেমব্রেন আছে। তুমি যখন সরাসরি ডেঞ্চার দিয়ে প্রেশার পড়ে, পেশেন্টের ব্যথা পাবে, সেই জন্য এই জায়গাটা আমরা রিলিফ করবো। আরেকটা রিলিফ করবো ফোবিয়া প্যালাটিনি। হ্যাঁ, কেন এটা করব, এখানে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের ডার্কগুলো এখানে এসে ওপেন হয়। তুমি যদি এটা রিলিফ না করো, তাহলে এটা কি করবে, ওখানে স্যালাইভা সিক্রেশন হবে। স্যালাইভা যদি বেশি স্যালাইভা হয় তোমার, তাহলে এখান থেকে ডেঞ্চারটা রিটেনশন হবে না, রিটেনশন হবে, খুলে পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা আমরা রিলিফ করে দিব। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলা এই বইয়ের মধ্যে, এখান থেকে আরও কিছু আছে, আমি এগুলা পরে আমি একটু বলে দিচ্ছি পরে এগুলা। এরপর অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক অফ ম্যাক্সিলা বললাম। অ্যানাটমিক্যাল সেম আছে, ম্যান্ডিবলের মধ্যে কিছু অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে। যেমন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ম্যান্ডিবলের মধ্যে কি আছে, যেটা বললাম লিমিটিং স্ট্রাকচার। হ্যাঁ, মানে যেটা বাউন্ডারিজ। হ্যাঁ, বাউন্ডারিজের মধ্যে কি আছে, এখানে নিচের থেকে একই, ল্যাবিয়াল ফ্রেনাম, ল্যাবিয়াল ভেস্টিবল, বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবল, আমাদের এইটুকু পর্যন্ত খুব ক্লিয়ার, একই রকম সেম। তারপর কি আছে, নোয়ারের ক্ষেত্রে কি আছে, আমাদের লিঙ্গুয়াল, জিব্বার দিকে আছে লিঙ্গুয়াল ফ্রেনাম, লিঙ্গুয়াল ভেস্টিবল, এই দুটা বাড়তি, উপরে কিন্তু এটা নাই। আরেকটা কি আছে, রেট্রোমোলার প্যাড, মাইলোহাইড লাইন, অ্যান্টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। তোমার জিনিসগুলো জাস্ট খালি এইটুকু আমাদের বর্ডার, ঠিক এই পর্যন্ত আমরা বর্ডার বা লিমিটিং স্ট্রাকচার, এর বাইরে আমরা ডেঞ্চারটা যেতে পারবো না। তারপর আছে সাপোর্টিং স্ট্রাকচার। এখানে কোথায় সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে মানে কি, তুমি যখন মাস্টিকেশন দিচ্ছ, মাস্টিকেশন ফোর্সটা এই সাপোর্টিং স্ট্রাকচার দিয়ে নিচে যাচ্ছে, বোনসের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্ট্রেস বেয়ারিং এরিয়া ডোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, বাক্কাল সেলফ এরিয়া। হ্যাঁ, আর সেকেন্ডারি স্ট্রেস বেয়ারিং এরিয়া এখানে কি যাচ্ছে, রেসিডুয়াল অ্যালভিউলার রিজ এক্সেপ্ট দ্য ক্রেস্ট। ক্রেস্টটা নিতে পারবে না, কারণ নিচেরটা আমাদের ক্রেস্ট, অ্যালভিউলার ক্রেস্টটা খুব চিকন থাকে এবং এটা শার্প থাকে, শার্প। হ্যাঁ, এবং খুবই এটা নিতে পারে না।
আর রিলিফ এরিয়ার মধ্যে কি আছে? ক্রেস্ট অফ দ্য রেস্টাল অ্যালভিওলার রিজ, মেন্টাল ফোরামেন, জেনিয়াল টিউবারকল অ্যান্ড টোরাস ম্যান্ডিবুলারিস। এখন জেনিয়াল টিউবারকল আর মেন্টাল যে তোমার টোরাস ম্যান্ডিবুলার সব পেশেন্টের থাকে না, যেসব পেশেন্টের থাকে তাদেরকে আমরা এটা রিলিফ করবো, নাহলে করবো না। হ্যাঁ, আচ্ছা, এরপর থেকে তোমাদেরকে কিছু শর্ট নোট আসে, যেমন হ্যামিলার নচ, পোস্টিরিয়র প্যারাটাল সিল এরিয়া, তারপরে তোমার হচ্ছে ম্যাক্সিলারি টিউবারোসিটি, ইনসিসিভ প্যাপিলা বললাম, আর রেট্রোমোলার প্যাড, ফোবিয়া প্যালাটিন, বাক্কাল শেলফ এরিয়া, এগুলো সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা একটু বই দেখে তোমরা দেখে নিবা। যদি বলতে বলো বলতে পারি, কিন্তু আমার মনে হয় এগুলো তোমরা নিজেরা পড়ে নিও, এগুলো আমাদের আর পড়ানোর কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে আমরা এই যে মডেলটা আমি তোমাদেরকে একটু একটা জিনিস দেখায় দিই। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখায় দিই, দেখালে তোমাদের জিনিসটা একদম মাথায় থাকবে। হ্যাঁ, আজকে আমরা একটা মিনিট আমি গুছিয়ে রেখেছি, তারপরও তাহলে একটা আমাদেরকে একটু দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, আমি যদিও জানি না। এটা আমাদের একটা মডেল। হ্যাঁ, এই কাজটা কিন্তু সব কলেজেই একটা করে পাবো। এই কলেজে আমরা এই কাজটাকে আমরা তাহলে কি করলাম, এই কাজটা একটা তৈরি নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে তোমরা মডেল তৈরি করে ফেলবা। মডেল তৈরি করার পরে আমরা এরকম কাস্টের মধ্যে দেখো, আমরা এই যে ভেস্টিবল পর্যন্ত, আমরা এই ভেস্টিবল পর্যন্ত তুমি দাগায় ফেললা। হ্যাঁ, এই পর্যন্ত নিজেরা একবার করো বাসার মধ্যে, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে জিনিসটা। তাহলে দেখো আমরা ভেস্টিবল পর্যন্ত ঠিক পেন্সিলতে দাগায় ফেললাম, দেখছো প্রত্যেকটা পর্যন্ত। তাহলে এই যে আমাদের ল্যাভিয়াল ফ্রেনাম, ল্যাভিয়াল ভেস্টিবল, বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবল। হ্যাঁ, তারপরে যে হ্যামিলার নচ, যেটা এই দেখো কাসপিড বোর শেপ, তোমাদের অ্যান্টেরিয়র ভাইব্রেটিং লাইন অ্যান্ড এই যে পোস্টেরিয়র ভাইব্রেটিং লাইন। ঠিক আছে, এই পর্যন্ত গেল। দেখো তোমরা এই ঠিক অ্যান্টেরিয়র ভাইব্রেটিং লাইনের আগে দুইটা ডটের মতন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এটাকে বলতেছে আমরা ফোবিয়া প্যালাটিনি। হ্যাঁ, তারপরে তাহলে আমরা কি করলাম, এই পর্যন্ত আগে সুন্দর করে বর্ডারটা আউটলাইনটা দিলাম, আউটলাইন আমাদের দেওয়া শেষ। তারপর কি বলছে, আমরা রিলিফ এরিয়া। হ্যাঁ, রিলিফ এরিয়া কি করব, তাহলে দেখো এই যে ইনসিসি প্যাপিলাটা কোনটা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইনসিসি প্যাপিলা। হ্যাঁ, আর এই মিড প্যালেটেন র্যাফি পর্যন্ত আমরা রিলিফ করব। আর এখানে আছে এই যে দেখো ক্যানাইন ইমিনেস, যেটা হ্যাঁ এটা হচ্ছে কাসপিড ইমিনেস ও ক্যানাইন ইমিনেস। এই দেখো ছোট্ট দুটো দাগ দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা। আমরা এই দুটো আগে মার্কিং করব, সুন্দর করে মার্কিং করে নিলাম। তাহলে এগুলো আমরা রিলিফ করবো, মাথায় রাখো। হ্যাঁ, রিলিফ করব। তারপরে কি করব আমরা, আর এখান থেকে এই যে এটা আসছে হচ্ছে আমাদের হ্যামিলার নচ, এই যে দুটো সুন্দর করে হ্যামিলার নচ আমরা নিয়ে আসলাম। তাহলে এইটা আমরা সুন্দর করে দাগাই নিলাম। দাগানোর পরে আচ্ছা, এটা আরো সুন্দর করে দেখানো আছে, এটা তোমরা বুঝতে পারবা বেশি। দেখো তাহলে আমাদের যে স্টুডেন্টগুলো আছে, আমার বাচ্চারা, এটা আমার নিজের করা, আমার প্রত্যেকটা আমাদের ফাইনালের স্টুডেন্টরা এটা তারা জমা দেয় আমাদের করতে। এটা হলে আমরা সুন্দর করে বুঝতে পারি। দেখো তাহলে আমাদের সুন্দর করে প্রতিটা জিনিস দাগানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে এসিসি প্যাপিলা, এটা মিড প্যালেটেন রাফি, এটা কাসপিড ইমিনেন্স। হ্যাঁ, এই দেখো হ্যামিলার নচ, খেয়াল করছো সুন্দর করে নচগুলো আছে। হ্যাঁ, এই নচ, আর এই যে আমাদের বর্ডারগুলো। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের মডেল। ঠিক আছে, এই মডেলটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের মডেল। তাহলে আমরা এটা করব। দেখো এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 করে। এটা কি করে, এটা দেওয়ার পরে এটার সঙ্গে একটা A4 কাগজে এগুলো সুন্দর করে লিখে জমা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে গেল আমাদের এটা। তারপর এখন তাহলে এরপরে আমরা কি করব, এখন এখান থেকে আমার ওই মডেলটা নাই। হ্যাঁ, ছবিটা আমি আসলে এত কিছু আনতে পারি নাই। তো আমরা যখন দেখো তুমি এই যে আমার যখন স্পেশাল ট্রেটা তৈরি করলাম, দেখো স্পেশাল ট্রে তৈরি করে এটা হচ্ছে, এটা আমরা কি দিচ্ছি, রিলিফ এরিয়া। রিলিফ এরিয়াটা কীভাবে করতেছি, রিলিফ এরিয়ার মধ্যে এই যে এখান থেকে যে আমাদের যে এসসি প্যাপিলা, এখানে একটা 1 শিট অফ মডেলিং ওয়্যাক্স অথবা বেস প্লেট ওয়্যাক্স যেটা বলো, সেটা তুমি দিলা, দিয়ে এই লম্বা বরাবর আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখান থেকে এখানে যেটা আছে, ঠিক তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই দেখো এক্সট্রা একটা রিলিফ এরিয়া দেখছো, এই যে এনসিসি প্যাপিলা দিয়ে সুন্দর মিড প্যালেটেন র্যাফি পর্যন্ত আমরা একটা রিলিফ এরিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আচ্ছা, দেওয়ার পরে এটা আমাদের গেল, রিলিফ করলাম। রিলিফ করার পরে কি করব, আমরা স্পেসার দিব। এখন মাথায় রাখো স্পেসারটা কী দিয়ে দিচ্ছি আমরা, মডেলিং ওয়্যাক্স দিয়ে। আমরা আজকে বেশি না পড়ে, আমি খালি এইটুকুই যতটুকু পারি চেষ্টা করি, 1 ঘন্টার ক্লাস তো। তাহলে আমরা কি দিব, স্পেসার দিয়ে। স্পেসারও দিচ্ছি কিন্তু মডেলিং ওয়্যাক্স দিয়ে। ক্লিয়ার? মডেলিং ওয়্যাক্সটা কি আসতেছে, কেন এটা 1 to 2 মিলিমিটার থিকনেস থাকতেছে। ঠিক আছে না? তাহলে এই 1 to 3 মিলিমিটার থিকনেসটা আমরা স্পেসার কতটুকু দিব, স্পেসারটা এখন তোমরা একটু খেয়াল করো। এখানে এই যে এইটাতে একটু খেয়াল করো, দেখো
এই যে আমাদের ভেজিটেবলটা আমি দিছি এই পর্যন্ত আগাইছি, দেখো ভেজিটেবলের পর্যন্ত আমাদের স্পেশাল ট্রে কিন্তু তার থেকে 1 মিলিমিটার ছোট হবে। কেন এটুকু ছোট হবে? এই যে এইটুকু জায়গাতে কী হবে, বর্ডার মোল্ডিং যে ম্যাটেরিয়াল এটা বসবে, এই জন্য আমাদের এখানে ওই ভেজিটেবল অফ দ্য মাউথ থেকে 1 মিলিমিটার কম। আমি ভেজিটেবল দাগানোর পর এইটুকু, এটা আমার দাগানোর দরকার, হ্যাঁ 1 মিলিমিটার কম দাগাচ্ছে। এটা স্পেশাল ট্রের জন্য তৈরি করতেছে আমার মডেলটা। তারও দেখো আরেকটু কম আছে 1 মিলিমিটার। আমার স্পেসারটা কিন্তু ঠিক এই পর্যন্ত 1 মিলিমিটার পর্যন্ত হবে। ক্লিয়ার জিনিসটা? তোমাদেরকে বোঝাতে পারছি? দেখো এই যে ভেজিটেবলের এই 1 মিলিমিটার কমে আসবে স্পেশাল ট্রের, মানে তোমার লিমিটেশন, স্পেশাল ট্রের বর্ডারটা, স্পেশাল ট্রের বর্ডারের 1 মিলিমিটার কমে আসবে তোমার স্পেসারটা তৈরি করছে মডেলিং ওয়্যাক্স দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা মডেলিং ওয়্যাক্সটা দিলাম। মডেলিং ওয়্যাক্সটা সুন্দর করে দিয়ে অ্যাডাপ্টেশন করলাম। কীভাবে করলাম? আমাদের যে ফ্লেম আছে, ফ্লেমের মধ্যে খুব বেশি জোরে দিবা না, টু অ্যান্ড ফ্রো মেথডে যে যখন একটু নরম হবে তখন আমরা ওই মডেলিং ওয়্যাক্সটা এর ভিতর দিয়ে আমার হাত দিয়ে প্রেশার দিয়ে চেপে সুন্দর করে বসালাম। বসানোর পরে যখন হলো তখন আমাদের যে ওয়্যাক্স নাইফটা থাকবে সেটা ফ্লেমের মধ্যে এরকম গরম করে ওয়্যাক্স নাইফটা সুন্দর করে কেটে আস্তে ধীরে সুন্দর করে কেটে বের করলাম। করার পরে এটা আমাদের গেল স্পেসার তৈরি করার পরে আমরা কি দিচ্ছি এর সঙ্গে, দিতে কি এখান থেকে স্পেসার তৈরি করার পরে কয়েকটা স্টপার দেব। স্টপারটা কেন দেব? হ্যাঁ, স্টপারটা দিব যে আমি যখন ওই জায়গায় যখন প্রেশারটা দিব, ইমপ্রেশন দেওয়ার পর ইমপ্রেশন যখন নেওয়ার সময় আমার হাতটাতে প্রেশার দেবে, স্টপারটা ঠিক ওই জায়গাতে মুভ করবে না, ইমপ্রেশন ট্রেটা একদম আটকায় রেখে দেবে স্টপারটা দিয়ে। স্টপারটা কি? এই যে আমরা দেখো সুন্দর করে যখন আমি স্পেসারটা দিয়েছি তারপর কিছু চারটা জায়গায় আমি কেটে রাখছি। কীরকম করে? চারকোনা একটা কোনো জায়গায় একটা ডায়মন্ড শেপে কেটে রাখছি। হ্যাঁ, সেই ডায়মন্ড শেপটা দিয়ে কোথায় কাটি? একটা হচ্ছে ক্যানাইনের উপরে, ক্যানাইন মিনস এই যে তোমার বাইকাস্পিড এরিয়াতে, এটা হচ্ছে বাইকাস্পিড মানে হচ্ছে 4-5 ওখানে। আর এখানে কোথায় কাটতেছি? পোস্টেরিয়রলি। হ্যাঁ, এটাকে স্টপারের সাথে কেটে নিচ্ছি, চারকোনা করে কেটে জিনিসটাকে একদম উঠায় নিয়ে আসতেছি। ওই যে স্পেসার থেকে মডেলিং ওয়্যাক্সটা উঠায় নিয়ে আসলাম। আসার পরে কি হলো, আমাদের উপর থেকে সুন্দর করে, তাহলে আমার কাছে জিনিসটা কি আসতেছে, আমার এখানে আমি আগে রিলিফ এরিয়া দিয়ে রিলিফ করে নিলাম, তারপরে স্পেসার দিচ্ছি। স্পেসার দিয়ে আমাদের ঠিক এই দুইটা এই পর্যন্ত আমি তো স্পেসার দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এইটুকু পর্যন্ত আমাদের স্পেসার দিয়ে তারপরে স্টপার দিয়ে সাজানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এর উপরে অ্যাক্রাইলিক রেজিন, সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন, অথবা এই যে তোমরা যেটা বেস প্লেট ওয়্যাক্স বলো ওটাকে আসলে বলে, ওটাকে বলে শিলাক। হ্যাঁ, ওটা থাকে শক্ত, ওইটা দিয়ে আমরা স্পেশাল ট্রেটা মোল্ড করব। যদি তুমি শিলাক দিয়ে করো সেটা কি করব, আমি ওই যে ফ্লেমের মধ্যে টু অ্যান্ড ফ্রোতে দিয়ে এটা দিয়ে চাপ দিয়ে আমি প্রেশার দিয়ে আঙ্গুলে অ্যাডাপ্টেশন করব, এটাকে অ্যাডাপ্টেশন বলে। আর যদি তুমি সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে করো, এটা আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে স্প্রিঙ্কলার মেথডে করা যায়, আর একটা দাও মেথডে করা যায়। স্প্রিঙ্কলার মেথড তো ইজি, তুমি একটাতে একটা পাউডারটা একটা হ্যাঁ আচ্ছা একটু একটা মিনিট। আচ্ছা, আমরা একটা কন্টেনারের মধ্যে রাখতেছি, একটা মিনিট, আমার একটা ফোন এসছে, আমি একটু ফোনটা ট্রান্সফার করে দিই। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, তাহলে হচ্ছে কি একটা কন্টেনারের মধ্যে পাউডার রাখতেছি, একটা কন্টেনারের মধ্যে মনোমার রাখতেছি, লিকুইড রাখতেছি, রেখে দুইটার মধ্যে দিচ্ছি, একটা স্প্রিঙ্কল দিয়ে ছিটায় দিচ্ছি, স্প্রিঙ্কল মানে ছিটায় আমরা কাজ করতেছি। এটাকে বলতেছে, মিরাজুর ফোন দিচ্ছে দেখো। হ্যাঁ, তারপরে তাহলে আমরা কি করতেছি, ছিটায় দিচ্ছি, এটা স্প্রিঙ্কল অন মেথড যে লিকুইড। কিন্তু এটাতে হয় কি, তোমার ওই যেটা কেমিক্যালি রিয়াকশন হচ্ছে তো এটা ঠিক মতন হয় না, অনেক সময় মনোমার পলিমারটা একসঙ্গে যেটা কেমিক্যাল রিয়াকশনটা হয় না। তাহলে আমাদের সবচেয়ে ভালো কোনটা? দাও মেথড কোনটা? তোমরা রুটি বানাও না বাসায়, বা ছেলেরা দেখো না মা বাবারা রুটি বানায় যেটা, হ্যাঁ, এই রুটি বানানোর মধ্যে আমরা কি করি, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমার ইকুয়াল ডিস্ট্রিবিউশনে যেটুকু লাগে আমরা লিকুইড মানে মনোমার অ্যান্ড পলিমারটা অ্যাড করে ধরে রাখি। যখন দেখছি ডাউ স্টেজ আসতেছে, হ্যাঁ, স্ট্রিঞ্জি ডাউই স্টেজে ওটা উঠাই নিয়ে আমি হাতের মধ্যে ভ্যাসলিন লাগাই নিয়ে হাতের মধ্যে করে আমি এটাকে দাও বানাই, একটা গোল্লা বানায় ফেলতেছি। গোল্লা বানায় তারপর এটা এই যে আমাদের যেখানে আছে স্পেসারের উপর দিয়ে হাতের মধ্যে ভ্যাসলিন লাগাবা, না তো হাতে লেগে যাবে, ভ্যাসলিন লাগে আমি হাত দিয়ে অ্যাডাপ্টেশন করে দিচ্ছি। এখন স্যারা জিজ্ঞেস করবে কোন মেথডটা তোমার কাছে ভালো লাগে, স্প্রিঙ্কলার আর দাও মেথড? অবশ্যই দাও মেথডটা, কারণ দাও মেথডটা আমি সুন্দর করে অ্যাডাপ্টেশনটা করতে পারি, সময় বেশি লাগলেও দাও মেথডটা ভালো, ঠিক আছে। আর স্প্রিঙ্কলার মেথডে করলে হয় কি, তুমি এখানে করতেছো ঢালতেছো, এসে দেখা যায় এই যে এখানে গ্রুপ চলে আসতেছে, এরকম করে গ্রুপে এখানে এসে সবগুলো জমা পড়ে যায়, ঠিক
ঠিক আছে, এই জন্য দাও মেথডটা ভালো। তাহলে আমাদের হলো, হওয়ার পরে আমরা কি করতেছি, আমরা দুইটা থেকে ট্রে, হ্যাঁ আমরা এখানে কি দিচ্ছি আরেকটা, আমরা হ্যান্ডেল বানাচ্ছি। কেন হ্যান্ডেল বানাচ্ছি, তুমি যখন ইমপ্রেশন নিচ্ছ, ইমপ্রেশন ট্রেতে আমাদের ইমপ্রেশন যেটা আমরা স্টক ট্রে, সেখানে তো হ্যান্ডেল থাকে যেটা তুমি টান দিয়ে বের করে আনতে পারছো। তো তুমি যেইটা স্পেশাল ট্রে বানাতো সেখানে তোমাকে হ্যান্ডেল দিতে হবে। আপারের ক্ষেত্রে কি থাকে, আপারের ক্ষেত্রে আমরা এরকম একটা হ্যান্ডেল দিই। ঠিক আছে, এই হ্যান্ডেলটা দেখো, এই হ্যান্ডেলটা কেন দেই, দেখো হ্যান্ডেলটা কত সুন্দর। এই হ্যান্ডেলটা দিচ্ছি আমার পারপেন্ডিকুলার টু মাই টিথ, দাঁতের পারপেন্ডিকুলার থাকবে। আমাদের দাঁতটা, আপারের দাঁতটা প্রোক্লাইন থাকবে, আর লোয়ারের দাঁতটা একদম মানে 90 ডিগ্রি থাকবে। তোমাদের এই জিনিসটা তাহলে এই প্রোক্লাইনেশন দেখার জন্য আমাদের এই প্রোক্লাইনেশন দেখা, দেখো আমাদের এই জিনিসটা, এই দুইটা আছে আমার কাছে, দুইটা ইমপ্রেশন ট্রে আছে, দুইটাই প্রোক্লাইনেশন, দেখছো খেয়াল করে। তাহলে আমাদের এইটা একটা হ্যান্ডেল তৈরি করব সামনের দাঁতের 1 1 বরাবর। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তাহলে আমাদেরটা হয়ে গেল। হওয়ার পরে কি করবো, আমি বের করে এটাকে একটু স্মুথ করে ফেলতে হবে, হ্যাঁ স্মুথ করে, যেন পেশেন্টের মুখে কোনো ঝামেলা না হয়। হলো, হওয়ার পরে তারপরে আমরা কি করব, আমরা এটাকে পেশেন্টের মুখের মধ্যে, এখন দেখো আমি যখন এটা পেশেন্টের মুখের মধ্যে এই যে বসাচ্ছি, দেখো এই যে গ্যাপ রয়ে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আমার গ্যাপ নাই, হ্যাঁ এটা আমি সরি, এটার মধ্যে গ্যাপ নাই, এটা আরেকটু কেটে ছোট করতে হবে। এটাকে, এটার মধ্যে গ্যাপ নাই, এরকম একটা গ্যাপ থাকতে হবে। এখানে আমাকে 2 মিলিমিটারের মধ্যে এখান থেকে 1 মিলিমিটারের গ্যাপ থাকা দরকার। গ্যাপ থাক যেন কেন দরকার, ওখানে বর্ডার মোল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, হ্যাঁ তো বর্ডার মোল্ডিং ব্যবহার করব কোথায়, আমরা ঠিক এই বর্ডার এখানে। আচ্ছা তারপর এখন করার পরে আমরা কি করব, এখন পেশেন্টকে আমি আবার ডাকবো, আমার ল্যাবের কাজ শেষ, আবার পেশেন্টকে ডাকবো। আসার পর পেশেন্ট যখন আসবে তখন আমি এটা পেশেন্টের মুখে দিয়ে দেখবো এটা ঠিক মতন হচ্ছে কিনা, হ্যাঁ ঠিক আছে আমার সব কিছু পেশেন্টের মুখে ওকে। তারপর কি করবো, আমার বর্ডার মোল্ডিং ম্যাটেরিয়ালটা কি ব্যবহার করি, লো ফিজিং ইমপ্রেশন গ্রিন স্টিক ভ্যারাইটি, হ্যাঁ লো ফিজিং ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি, হ্যাঁ গ্রিন কালারের হয়। এটা আমরা কি করবো, একটা কলমের মতন, ওইটা স্টিকটা এরকম জাস্ট একটা কলমের মতন থাকে, ফ্লেমের মধ্যে ধরে এইখান থেকে লাগাবো। এখন এটা আমরা এটা পুরাটাই ওভারঅল একবারে দিতে পারি, অথবা সেগমেন্টে সেগমেন্টে ভাগ করে করে পেশেন্টের মুখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি সেগমেন্টে ভাগ করি কি করব, আমরা এইটুকু একটা ভাগ যেটা আছে এটা আমরা দিলাম, দিয়ে পেশেন্টের মুখে দিয়ে, পেশেন্টের মুখে দেওয়ার পর ম্যানিপুলেশন করব। এরকম ঠোঁট দিয়ে আমরা সুন্দর করে ম্যানিপুলেশন করব। কি ম্যানিপুলেশন করব, ওই যে আমরা ভেস্টিবলটা ম্যানিপুলেশন করে বের করে আনবো, ভেস্টিবল আনবো, ল্যাবিয়াল ফ্রেনাম আনবো, বাক্কাল ফ্রেনাম আনবো, এগুলো আমরা সুন্দর করে ভাগ করে নিয়ে আসবো। তাহলে আমরা পেশেন্টের মুখে ইমপ্রেশন নিয়ে সুন্দর করে আমরা নিয়ে আসবো। এটা কি আনতেছি আমরা, তোমার আমরা ভেস্টিবলগুলো নিয়ে আসতেছি, তারপর পোস্টেরিয়র দিকে আনতেছি, হ্যাঁ তো সামনের দিকে ভেস্টিবলগুলো আমাদের আনা শেষ। পোস্টেরিয়র আমরা কি বলতেছি, হ্যাঁ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভাইব্রেটিং লাইন, পোস্টেরিয়র ভাইব্রেটিং লাইন, এটা আমরা পেশেন্টের মুখের মধ্যে দিয়ে পেশেন্টকে জোরে কি করব, একবার আহ করে কথা বলতে বলবো। আহ করে যখন কথা বলবে সেটা আসবে অ্যান্টেরিয়র ভাইব্রেটিং লাইন, আর রিপিটেডলি আহ আহ করে কথা বললে যেটা আসবে পেশেন্টকে নিঃশ্বাস নিতে বলবো, সেটাকে বলতেছি পোস্টেরিয়র ভাইব্রেটিং লাইনে চলে যাবে, হ্যাঁ আচ্ছা এছাড়া আরেকটা আছে ভালসালভার ম্যানুভার, এটা কি পেশেন্টের ডাকটা জাস্ট নিজে চেপে ধরে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলবো, তাহলে দেখবা ওই জায়গাটাতে সুন্দর করে একটা ইমপ্রেশন, এই যে তোমার মাপ ছাপটা চলে আসবে। কোথায় চলে আসবে, এই যে আমরা ইয়াতে নিয়ে আসতেছি সেখানে আসবে। এটা তো বেশি ভালো কোথায় করা হয়, যখন আমি ইমপ্রেশনটা নিব সেলফ কিউর দিয়ে, ফাইনাল ইমপ্রেশনটা নিব, তখন এই কাজটা আরও বেশি করে করতে হবে। তারপর যাই হোক আমরা করলাম, আমরা সুন্দর করে দেখো এটা আফটার ইয়ার পরে এটা আমরা কি করছি, দেখো এই যে লো ফিজিং ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে আমি বর্ডার মোল্ডিংটা করা হয়ে গেছে। বর্ডার মোল্ডিং করার পরে তুমি যখন যা মুখে দিবা দেখবা, তারপরে আমাদের কি হবে, তখন পেশেন্টের মুখে দেখবা খুব সুন্দর রিটেনশনটা আসতেছে, হ্যাঁ রিটেনশন সেটা খুলে পড়তেছে না, খুব সুন্দর রিটেনশন স্ট্যাবিলিটি আছে। তারপর আমরা কি করব, তারপর আমি সরি আমার একটা ফোন চলে আসতেছে, হ্যাঁ আচ্ছা বর্ডার মোল্ডিং ম্যাটেরিয়ালটা করার পরে আমরা মুখের ভিতর নেওয়ার পরে তখন কি করব, আমাদের যে এই যে দিয়েছিলাম না মুখের ভিতর থেকে, হ্যাঁ মুখের ভিতরে যে আমাদের স্পেসারটা দিয়েছি, তখন আমি স্পেসারটা খুলে ফেলবো। বর্ডার মোল্ডিং করার পরে স্পেসার খুলবো। স্পেসারটা কি করব, সুন্দর করে তোমার ওই যে ওয়্যাক্স নাইফ আছে, ওয়্যাক্স নাইফ দিয়ে আমরা খুলে ফেলে দিলাম। সরাই ফেলার পরে তখন আমরা কি করব, এখান থেকে ফাঁকা হয়ে গেল স্পেস। তারপর আমরা দেখো পারফোরেশন করব। এই পারফোরেশনগুলো কেন করব, আমাদের তোমার লকের জন্য, হচ্ছে তোমার মেকানিক্যাল লকের জন্য। ঠিক আছে, মেকানিক্যাল লক কী দিয়ে হচ্ছে, তোমার এই যে মেকানিক্যাল লক কোনখানে লাগতেছে, অ্যালজিনেট আর
তোমার লাগতেছে ইলাস্টোমারের জন্য আমাদের মেকানিক্যাল লক লাগে। কিন্তু এই ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল যদি তোমার জিঙ্ক অক্সাইড ইউজেনাল দিয়ে নাও, তখন কিন্তু আমাদের স্পেসারের দরকার নেই। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা, এইটা কিন্তু অবশ্যই ধরবে যে কোন ইমপ্রেশন। ধরেই তুমি ফাইনাল ইমপ্রেশন নিচ্ছ জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট, তাহলে কি তোমার স্পেসারের দরকার আছে? না স্যার, আমার স্পেসারের দরকার নাই, কারণ জিঙ্ক অক্সাইড ইউজেনাল থিন লেয়ারে ইমপ্রেশন নিতে পারে। কিন্তু আমি যদি ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল তোমার অ্যালজিনেট অথবা ইলাস্টোমার দিই নিই, তখন অবশ্যই আমাদের স্পেসার লাগবে, এবং সেই সময় আমাদের কি লাগতেছে, লকটা লাগবে। জিঙ্ক অক্সাইড ইউজেনাল থাকলে মেকানিক্যাল লকের জন্য এই যে পারফোরেশনের কোনো দরকার নেই। তাহলে আমার পারফোরেশন কমপ্লিট, আমি স্পেসার সরাই ফেললাম। এই দেখো স্টপারগুলো আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে স্টপারগুলো আছে, দেখতে পাচ্ছ চারকোনা। তাহলে আমাদের এই জিনিসটা আমি আমার রেডি ফর টেকিং দ্য ইমপ্রেশন। তাহলে আমি এখানে একটা কি করলাম, ওই তোমার হচ্ছে অ্যালজিনেট দিয়ে নেই অথবা ইলাস্টোমার দিয়ে পেশেন্টের মুখে ইমপ্রেশন নিচ্ছি। আর ইমপ্রেশন নেওয়ার সময় কী করবা, পেশেন্টের পজিশন কোথায়, তোমার পজিশন কোথায়। পেশেন্টের পজিশন থাকবে, পেশেন্টের হেডটা থাকবে, যখন সে হাঁ করবে তার যে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল প্যারালাল টু দ্য ফ্লোর, হ্যাঁ গেল। আচ্ছা, আরেকটা কি আছে, আমাদের পেশেন্টের যে মাথাটা আপারের ক্ষেত্রে, হ্যাঁ পেশেন্টের মাথাটা কোথায় থাকবে, তোমার পেশেন্টের ডক্টরের মিড চেস্ট বরাবর, পেশেন্টের পজিশন থাকবে রাইট পোস্টেরিয়র, পেশেন্টের রাইট পোস্টেরিয়র ডক্টর থাকবে। ঠিক আছে, নিয়ে আমি ইমপ্রেশনটা নিচ্ছি। নেওয়ার পরে এটা মুখের ভিতর দিলাম, দিয়ে আমার এই যে এই ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে আমি পেশেন্টের মুখে প্রেশারটা দিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে, মুখে দিয়ে, এবং দিয়ে আমি কি করব, সফট টিস্যু ম্যানিপুলেশন করব। সফট টিস্যুর মধ্যে কি আছে, আমাদের লিপ আছে, সবগুলো আমি সুন্দর করে ম্যানিপুলেশন করতেছি কেন, আমাদের লিঙ্গুয়াল ফ্রেনাম, লিঙ্গুয়াল ভেস্টিবল, বাক্যাল ফ্রেনাম, বাক্যাল ভেস্টিবল, এগুলো আমার সুন্দর করে স্মুথভাবে চলে আসতেছে। ঠিক আছে, আসলাম, করার পরে যখন আমাদের সেট হয়ে গেল, তখন আমরা কীভাবে বের করে নিয়ে আসবো, সাডেন জার্ক, মানে হঠাৎ করে টান করে রাখবো, টাক করে এক শব্দ হবে, সাডেন জার্ক দিয়ে আমি দেখবো, সুন্দর করে আমি দেখবো যে আমার ইমপ্রেশনগুলো ঠিক মতন আছে কিনা, কোনো কিছু মিসিং আছে কিনা, এটা আমি চেক করব। যদি চেক করে দেখি না সমস্যা হচ্ছে, তাহলে আমি ইলাস্টোমার আর অ্যালজিনেট এটা ইউজ করা যায় না, এটাকে আমি ডিস্ট্রয় করে ফেলবো, কারণ এটা অ্যাডিং হবে না। কিন্তু যদি কম্পোতে নিই তাহলে অ্যাড করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা দেখলাম যে না ঠিক আছে, আমার ইমপ্রেশনটা, আমি যখন দেখলাম যে না আমার ইমপ্রেশনটা খুব ভালো আছে, হ্যাঁ এরকম করে আমি দেখলাম যে ইমপ্রেশন ঠিক আছে, তখন কী করবো, আমরা এটা রানিং ট্যাপ ওয়াটারে ধুবো। বড় ইয়াতে ধুতে পারবা না, রানিং ট্যাপ ওয়াটারে ধুতে হবে, ক্লিয়ার। রানিং ট্যাপ ওয়াটারে ধোয়ার পরে, মানে জোরে ফার্স্টে দিতে পারবা না, ওই যে ঝিরঝির করে পানি জমে, সেই পানিতে আমি ধুয়ে ফেললাম, স্যালাইভা, এনি ব্লাড, এগুলো সব সরাই দিচ্ছি। দেওয়ার পরে আমি জিনিসটাকে কি করব, তোমরা জোরে, আমি যেটা বলছি এরকম করে ঝাঁকানো যাবে না, আমরা কি করব, আস্তে করে একটু পানিটা সরাই ফেলবো। আমি যদি এয়ার ব্লাস্ট দিয়ে ওয়াশ করতে ড্রাই করতে যাই, তাহলে যে অ্যালজিনেটে একটা ধরো থাকলো, ওটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, আমি এয়ার ব্লাস্ট দিয়ে শুকাতে পারবো না। তারপর কি করবো, আমরা বললাম আবার আমরা এটাকে 2% গ্লুটালডিহাইড দিয়ে একটা এয়ারটাইট ব্যাগে রেখে 10 থেকে 15 মিনিট আমরা স্টেরিলাইজেশন করবো। ঠিক আছে, অ্যালজিনেটও তাই 2% গ্লুটালডিহাইড। আচ্ছা, গেল আমাদের হওয়ার পরে আমি মডেল পোর করতেছি। ঠিক আছে, মডেল পোর করে আমরা ফাইনাল কাস্ট পেয়ে গেলাম। ঠিক আছে, ফাইনাল কাস্ট পাওয়ার পরে আমি ফাইনাল কাস্টে কি করব, আবার সুন্দর করে ভেস্টিবলগুলো দাগাবো। ঠিক আছে না, সুন্দর করে কাস্টের মধ্যে আবার ভেস্টিবলগুলো দাগাবো। কেন দাগাবো, যতটুকু ভেস্টিবল দাগাবো, মানে লিমিটিং স্ট্রাকচার পর্যন্ত দাগাবো, আমাদের ওই পর্যন্ত কি যাবে, আমাদের ডেঞ্চারের এক্সটেনশন যাবে ওই পর্যন্ত। এখন আসলো আমাদের কাছে, তোমার কাছে আসলো, আসার পর এটা কিন্তু সব ল্যাব ওয়ার্ক এখন হচ্ছে। হ্যাঁ, হওয়ার পরে আমরা কি করব, এখানে ডেঞ্চার বেসটা বানাবো কি দিয়ে, ওই শিলাক দিয়ে, যেটা ওই যে চকলেট কালারের বেস প্লেট ওয়্যাক্স যেটা আগে বলতাম, অথবা সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে। ঠিক আছে, এটাতে আমি একটা টেম্পোরারি বেস বানাচ্ছি। ঠিক আছে, এই টেম্পোরারি বেসটা কি করব, ওই বর্ডার পর্যন্ত টেম্পোরারি বেসটা আমি বানাই ফেললাম। টেম্পোরারি বেস বানানোর পরে আমরা এর উপরে কি করব, সুন্দর করে, আচ্ছা কাস্টের একটা আছে, মাপ আছে, আজকে এত কিছু বুঝাতে গেলে আমার মাথা যাবে, সময় হবে না। ওইটা আমি যদি কোনোদিন কোনো ক্লাসে পাই, কাস্টের কতটুকু মাপ আছে, কতটুকু কাস্ট হাইট লাগবে, কোনখানে কতটুকু প্যারালাল থাকবে, এটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিও। আচ্ছা, এছাড়া কি করব, তারপর আমি এখানে কি করতেছি, টেম্পোরারি বেস বানাচ্ছি। টেম্পোরারি বেস বানানোর পরে এর উপরে কি করব, আমরা একটা ওয়্যাক্স রিম বসাবো, ওয়্যাক্স রিম বানাবো। হ্যাঁ, টেম্পোরারি বেসের উপরে আমরা সুন্দর করে ওয়্যাক্স রিম বানাবো। ওয়্যাক্স রিম বানানোর পরে আমরা পেশেন্টের মুখে দুইটা ওয়্যাক্স রিম আছে, আপারে লোয়ারে, টেম্পোরারি বেসের উপরে সুন্দর করে ওয়্যাক্স রিমে আমরা বানাই ফেললাম। ওয়্যাক্স রিম বানানোর পরে পেশেন্টের মুখে, তখন আমি আবার পেশেন্টকে ডাকবো। পেশেন্ট আসলো, আসার পর কি করব, আমরা ওই ওয়্যাক্স রিম উইথ, ওয়্যাক্স রিমের আরেকটা নাম হচ্ছে অক্লুশাল, মানে যে তোমার বাইট প্লেন। হ্যাঁ, এটার মধ্যে আমি বাইট নিব। তারপর পেশেন্টের মুখে ফার্স্টে কী করবো, আপার অক্লুশাল রিম উইথ দ্য
মানে তোমার ডেঞ্চার বেস আমি পেশেন্টের মুখে দিচ্ছি, দিয়ে আমি কি চেক করবো? প্রথমে আমি দেখবো মুখের ভিতরে ঢুকতেছে কিনা, ভেস্টিবুলগুলো ঠিক মতো মানে ওটা তোমার ঠিক মতন গিয়েছে কিনা। তারপর কি দেবো? আমরা রিটেনশন আর স্ট্যাবিলিটি দেখবো। এখন রিটেনশন স্ট্যাবিলিটি কিভাবে দেখবো? রিটেনশন যখন দেখি, রিটেনশন কি করো, পেশেন্টের মুখের মধ্যে আমি দিলাম ডেঞ্চারটা উইথ যে সালামালাইকুম স্যার, আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি সরওয়ার স্যার। আচ্ছা, আমরা কি দেখবো? মুখের ভিতরে দেওয়ার পরে এই যে সামনের দিকে যে আমাদের যে বাইট প্লেনটা আছে, যে অক্লোশাল রিমটা আছে, এটা দেওয়ার পরে আমি সামনের দিকে এরকম করে প্রেশার দেবো। সামনের দিকে প্রেশার দিলে পিছন দিকে যদি খুলে যায় তাহলে আমার রিটেনশন ঠিক নেই। এইটা আমি প্রেশার দিয়ে এই যে লঙ্গিটিউডিনাল, হ্যাঁ, এইভাবে দেখতেছি কি রিটেনশন। ক্লিয়ার করো? মাথার মধ্যে দিয়ে আমি এখানে দিয়ে প্রেশার দেবো, এটা ঠিক মতন আছে কিনা, এটাকেই বলতেছে কি রিটেনশন। আর স্ট্যাবিলিটিটা কিভাবে দেখবো? তুমি এই পাশে দেখে রাইটটা দেখে যদি প্রেশার দাও, লেফটটা যদি খুলে আসতেছে কিনা, এইভাবে দেখতে স্ট্যাবিলিটি। এটা দেখতেছে হরাইজন্টালি। তাহলে রিটেনশন দেখতেছি লঙ্গিটিউডিনাল, আর স্ট্যাবিলিটি দেখতেছি হরাইজন্টালি। ঠিক আছে, আমরা দেখলাম। ঠিক আছে, আমার হয়ে গেল। উপরে ডেঞ্চারটা খুলে রেখে দিলাম, নিচেরটাও বসালাম উইথ ডেঞ্চার উইথ দ্য অক্লুশাল রিম, মুখের ভিতর বসায় একইভাবে আমরা রিটেনশন অ্যান্ড স্ট্যাবিলিটি দেখলাম। ঠিক আছে, এখন হওয়ার পরে দুইটা তুমি একসাথে দিলাম। একসাথে দিয়ে কি দেখলাম? পেশেন্টের মুখটা সে কামড় দিতে পারছে কিনা, বন্ধ করতে পারছে কিনা। যদি সে বন্ধ করতে পারে, বন্ধ মানে কি, যখন সুন্দর করে কোনো তার এখানে তোমার প্রেশার পড়তেছে না টিএম জয়েন্টে, হ্যাঁ, এবং তোমার অক্লুশাল যে রিম দুইটা, হ্যাঁ, আমাদের সাধারণত অক্লুশাল রিমে থাকে অ্যান্টেরিয়র হাইটটা বড় থাকে, পোস্টেরিয়র হাইট ছোট থাকে। কেন? তোমরা এই যে আমাদের এইখানেই তো তোমাদের পিছন দিকে আমাদের হাইটটা ছোট থাকে, হ্যাঁ, ওই তোমরা সিজার দেখছো না, সিজারের পিছন দিকে হাইটটা ছোট থাকে, সামনের দিকে বড় থাকে, লাইক দ্যাট ওয়ান। এটা এরকমই, হ্যাঁ, এই যে এরকম করে, এই জন্য সামনের দিকে আমাদের বড় থাকবে, অক্লুশাল রিমের হাইটটা পিছন দিকে ছোট থাকতেছে। ঠিক আছে, তাহলে আমি পেশেন্টে যখন আমি দেখলাম দুইটা রিমটা অক্লুশাল রিম দিয়ে মিলে যাচ্ছে কিনা, কোনো গ্যাপ থাকা যাবে না, অ্যান্টিরিয়রলি পোস্টেরিয়র কোনো গ্যাপ থাকা যাবে না, দুইটা অক্লুশাল রিম একদম সুন্দরভাবে মিলে যেতে হবে। এটা মিলে গেল কিনা আমি চেক করলাম। চেক করার পরে যে হ্যাঁ সব কিছু আছে, যদি না দেখা যায় কিছু আছে, তাহলে আমি এটা কমালাম বাড়ালাম। আমি এখানে তোমার ওই যে আমি ফ্লেম, ওই যে তোমার ফ্লেম যেটা কি বলে রে বাবু, আমরা ওই যে ফ্লেম দিয়ে যে কাজ করি আমরা ফ্লেম দিয়ে আমরা ওটা দিয়ে জাস্ট একটা কমালাম বাড়াম কাটলাম, যদি অ্যাড করতে অ্যাড করলাম, যদি কমাতে হয় কমালাম। মুখের ভিতর ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে। এখন দেখলাম পেশেন্ট ওটা নিয়ে মোটামুটি সবই ভালো, সব কিছু চেক করলাম, পেশেন্টের কোনো ডিসকমফোর্ট নাই, সব ঠিক আছে। তারপর আমি কি করব? ভার্টিক্যাল হাইট নিব। কীভাবে ভার্টিক্যাল হাইটটা নিব? আমাদের যদি দাঁত থাকে, হ্যাঁ, এই ভার্টিক্যাল হাইটটা আমরা ক্লিয়ার করব। এই ভার্টিক্যাল কাস্টমাইজেশন না মালিহা, এখন কাস্টমাইজেশন না, এই জিনিসটা আমরা তো মুখের ভিতর দিয়ে দেখতেছি ওর ঠিক মতন আছে কিনা, হ্যাঁ, ওর যদি সব দুটা ঠিক থাকে, একদম দুটা প্লেন অক্লুশাল প্লেন একদম সুন্দরভাবে লেগে যায়, তার আমার ঠিক আছে, হ্যাঁ, একদম ঠিক আছে। তার মুখের ভিতরে আমার হাইটটা, কারণ পেশেন্টের কমফোর্ট আছে কিনা, যদি হাইটটা বড় হয়ে যায় পেশেন্টের মুখটা বড় লাগবে, ছোট হলে ছোট লাগবে, হ্যাঁ, এটা তুমি দেখে পেশেন্টের কথা বলে, পেশেন্টের কিছু ফাংশনাল জিনিস আছে, হ্যাঁ, ব্লো টর্চ, লাইক দ্যাট ওয়ান, ব্লো টর্চও করতে পারি আমরা। থ্যাংক ইউ মুনিয়া। আরেকটা নাম আছে, আমি আরেকটা নাম বলতে পারছি না, আমার এই জিনিসটা হয়, আমি জানি না তোমাদের, আমার বয়সে আসলে তোমাদের হবে কিনা, আমার হয়। আচ্ছা, তারপরে কি করলাম শোনো, তারপর আমরা ভার্টিক্যাল হাইটটা মেনটেন করবো। ভার্টিক্যাল হাইটটা কিভাবে দেখি? এই যে আমাদের টিপ অফ দ্য নোজ, হ্যাঁ, এইখানে একটা পয়েন্ট দিই, আর মোস্ট ইমুভেবল পার্ট, হ্যাঁ, মোস্ট ইমুভেবল পার্ট অফ দ্য চিন, এই চিনের এখানে আমরা একটা পয়েন্ট দিই। কী দিয়ে দিই? একটা তোমার একটা ইয়াতে এখানে যাই হোক একটা পয়েন্ট আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এই দুটা মুখের মধ্যে দেখলাম। আর আরেকটা জিনিস কি দেখি জানো? ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট, হ্যাঁ মুনিয়া ঠিক আছে ওটাই। তারপর আরেকটা দেখি কি, আমি একটা মিস করে গেছি, সরি। আমি যখন আপারটা দেখতেছি, আপার ডেঞ্চারটা উইথ দ্য অক্লুশাল প্লেন, হ্যাঁ, তখন এটা কি করি, আমরা ওটা ঠিক মতন আছে কিনা সেটা চেক করি। সেটা কিভাবে চেক করি? আমরা এই যে অ্যালাট্রাগাস লাইন আছে না, এটা বরাবর আমরা একটা চেক করি। অ্যালাট্রাগাস লাইনটা কিভাবে দেখি? অ্যালা অফ দ্য নোজ, নোয়ার পর অফ দ্য অ্যালা অফ দ্য নোজ থেকে ট্র্যাকাসের মিড পয়েন্ট, হ্যাঁ, এটা আবার একটু ইয়ে আছে, এক একজন এক একটা বলে, আমরা মিড পয়েন্ট অফ দ্য ট্র্যাকাস অফ দ্য এয়ার, এটাতে আমি একটা লাইনটাকে, এটা ইমাজিনারি লাইন টানি। ইমাজিনারি লাইন টানার পরে আমি পেশেন্টের মুখের মধ্যে তখন ডেঞ্চার উইথ ঢুকাই দিলাম, ডেঞ্চার উইথ অক্লুশাল রিম ঢুকাই দেওয়ার পরে আমি এইটাকে বলে ফক্স পাইপ প্লেন। এই ফক্স প্লেনটা আমি পেশেন্টের মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমার পেশেন্টের মুখের ভিতরে আছে, আমি এই জিনিসটা ফক্স প্লেনটা ঢুকাই পারতেছি, এই অক্লুশাল প্লেনের উপর এটা বসে যাচ্ছে। আর এটা দেখো আমার বাইরে থাকতেছে, তো আমার এইটা কতটুকু, ঠিক এইটা প্যারালাল থাকবে। ক্লিয়ার জিনিসটা আমার কথা? দেখো তাহলে আমি এই যে আপার অক্লুশাল রিমটা ঢুকালাম, আপার অক্লুশাল রিম উইথ দ্য
মানে তোমার প্রাইমারি বেস এলা ট্র্যাগাস লাইন থেকে এলা ট্র্যাগাস লাইন এই পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানলাম, টেনে আমি এটা ঢুকাই দিই। এইটার ঠিক এটা প্যারালাল থাকতে পারে অথবা 15 ডিগ্রি ডিপ্রাইভ থাকতে পারে, প্যারালাল থাকে মেনলি। এটা দেখে আমার আপার অক্লুশাল প্লেনটা আমি ঠিক করলাম। আপার অক্লুশাল প্লেনে আমি কিন্তু এই যে ঠিক করলাম এটা আর ধরতে পারবো না। আমরা লোয়ার অক্লুশাল প্লেনে যত কমানো বাড়ানো যা করবো অ্যাড করবো সব কোথায় করবো, লোয়ার অক্লুশাল প্লেনে করবো। ক্লিয়ার? তারপর আমাদের জিনিসটা যেটা আমি বললাম একদম একদম সুন্দরভাবে দুটো লেগে গেল। তখন আমি কি করলাম, ভার্টিক্যাল হাইটটা নিচ্ছি। এটা 3 বার মাপবো। ভার্টিক্যাল হাইট সাধারণত 55 থেকে 65 পর্যন্ত মিলিমিটার পর্যন্ত হাইট হতে থাকে। 50, তাহলে আমি এই হাইটটা মেনটেন করবো সবসময়। এটা মেপে দেখলাম। ভার্টিক্যাল হাইটটা মেনটেন করার পর যখন দেখলাম হয়ে গেছে না সব ঠিক আছে, তখন আমি কি করবো, এটা বের করবো। বের করার আগে কি এই দুটো অক্লুশাল প্লেনকে আমি ফিক্সড করবো। কী দিয়ে ফিক্সড করবো, আমরা স্ক্রু দিয়ে হচ্ছে স্ট্যাপলার আছে, স্ট্যাপলারের পিন দিয়ে করতে পারি অথবা কিছু নচ দিয়ে করতে পারি। হ্যাঁ, নিয়ে আমি সুন্দর করে মুখ থেকে বের করে নিয়ে আসলাম। ভার্টিক্যাল হাইট মাপা হয়ে গেছে। হওয়ার পরে আমি যেটা বের করে আনলাম পেশেন্টের মুখ থেকে, 2টা ডেঞ্চার বেস উইথ দেয়ার অক্লুশাল রিম এবং 2টা অ্যাটাচ হয়ে আছে আইদার বাই স্ট্যাপলার পিন অথবা বাই নচ। হ্যাঁ, নচ দিয়ে গ্রুভ অ্যান্ড নচ দিয়ে করা আছে। তারপরে জিনিসটাকে কি করবো, আমরা জিনিসটাকে নিয়ে আমরা সুন্দর করে ইয়াতে দিব, আর্টিকুলেশন করব। আর্টিকুলেশন কীভাবে করব, আর্টিকুলেটার আছে আমাদের। হ্যাঁ, আমরা সাধারণত ডেন্টালে আমাদের প্রস্তুতির জন্য আমরা করি সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটার। তোমাদের তো নর্মাল আর্টিকুলেটার পারো, ওইটার সাথে সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটারটা কী করে, সেই রেপ্লিকাতে ওইটা মুভ করা যায়। আমাদের ল্যাটারাল টু সাইড মুভমেন্ট ওই সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটারতে সুন্দর করে মুভ করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কি করলাম, আর্টিকুলেটারের মধ্যে আর্টিকুলেশন করে ফেললাম। আর্টিকুলেশন করার পরে আমরা কি করব, তারপরে এটাকে আমরা টুথ অ্যালাইনমেন্ট করব। এই যে আমি যখন ভার্টিক্যাল হাইটটা নিলাম না পেশেন্টের, সেই সময় আমরা কি করব, পেশেন্টের টুথের কালার শেপ নিয়ে আসবো। তাহলে এখানে একটা জিনিস দেখো মাথায় রাখবা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদেরকে যখন বললাম পেশেন্টের একটা অ্যাটেন্ডেন্স দরকার, যে পেশেন্টের অ্যাটেন্ডেন্স থাকবে, যে সে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স হ্যাজ দ্য ভয়েস ওভার দ্য পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট কি বলবে, পেশেন্ট বলবে না আমার একটু সাদা রঙের দাঁত, তখন পেশেন্টের অ্যাটেন্ডেন্সে না তোমার এই দাঁতটাই ভালো লাগছে, তোমার সাদা দাঁতে তোমাকে কে বলছে তোমাকে ভালো লাগবে। এই পেশেন্টের অ্যাটেন্ডেন্স সে তাকে বলবে না তোমার এই দাঁতটাই তোমাকে ভালো লাগছে, এই জিনিসটাই ভালো লাগছে। হ্যাঁ, এইটা করবে কি, সেই অ্যাটেন্ডেন্স দরকার। এবং কি দরকার, আমাদের পেশেন্টের প্রিভিয়াস ফটোগ্রাফ দরকার। হ্যাঁ, অথবা পেশেন্টের প্রিভিয়াস ফটোগ্রাফ অথবা যে কোনো একটা জিনিস ছবি দেখে বলতে পারবা, সেগুলো দেখে আমি বলতে পারবো যে পেশেন্টের দাঁতটা এরকম ছিল, আমি এরকম দাঁত বানাবো। ঠিক আছে, তারপর আমরা দাঁতটা সিলেকশন করে নিয়ে দাঁতের কালারটা সব সিলেকশন করে নিয়ে পেশেন্ট চলে গেল। তারপর আমি আর্টিকুলেশন করলাম। আর্টিকুলেশন করার পর আমি কি শুরু করব, টুথ অ্যালাইনমেন্ট শুরু করব। টুথ অ্যালাইনমেন্ট করব, করে ল্যাবের মধ্যে টুথ অ্যালাইনমেন্ট করলাম। ল্যাবের মধ্যে টুথ অ্যালাইনমেন্ট করার পরে আমরা এটাকে একদম সুন্দর করে ঠিক এইভাবে আমরা টুথ অ্যালাইনমেন্ট করে নিয়ে আসলাম। এটা আমাদের লোয়ার, এটা আপার। হ্যাঁ, আমার কিন্তু এটা আর্টিকুলেশনের মধ্যে ছিল, আর্টিকুলেটারের মধ্যে। তাহলে আমাদের ঠিক এইভাবে আমরা একটা ল্যাবের মধ্যে টুথ অ্যালাইনমেন্ট করে নিয়ে আসলাম। করে আমরা সুন্দর করে টার্ভিং সব করে ফেলবো। এবং টুথ অ্যালাইনমেন্টের কিছু আমাদের নিয়ম আছে। হ্যাঁ, এই নিয়মগুলা এটা তোমাদের প্রতিটা টিচাররা যখন ক্লাসে এটা সমস্ত আসলে ক্লিনিক্যালি বুঝাই দিবে, তো বুঝাই দিবে। তাহলে আমাদের টুথ অ্যালাইনমেন্টটা আমরা সুন্দর করে করলাম। টুথ অ্যালাইনমেন্ট করা শেষ, কার্ভিং করা শেষ, সব কিছু করা শেষ, তখন ওই পেশেন্টকে আবার কল করব। কল করে আসার পরে এই ওয়্যাক্স আপ ডেঞ্চার, হ্যাঁ, এই ওয়্যাক্স আপ ডেঞ্চারটা আমি কি করব, পেশেন্টের মুখে আমি তখন তাকে দিব। এই ওয়্যাক্স আপ ডেঞ্চারটা, এই যে এখন এই ওয়্যাক্স আপ ডেঞ্চারটা আমি পেশেন্টের মুখে আমি ইনসারশন করব। ইনসারশন করে ঠিক একইভাবে কি করব, এখানেও আবার স্ট্যাবিলিটি রিটেনশনটা আবার চেক করব। রিটেনশন স্ট্যাবিলিটি চেক করার পরে পেশেন্টকে কামড় দিতে বলবো। কামড় দিয়ে যে তার কোনো সমস্যা আছে কিনা পেশেন্ট কথা বলবে, এখানে কিন্তু ওয়্যাক্স আপ ডেঞ্চারের উপরেই। হ্যাঁ, তারপরে করার পরে পেশেন্টকে আরেকটা কি দেখবো, আমরা আইসিপি দেখবো। হ্যাঁ, আইসিপি কি, ইন্টারকাসপাল পজিশন। দুইটা দাঁতের মধ্যে যখন আমি দেখবো আইসিপি কিভাবে দেখবো, পেশেন্ট এটা দিয়ে কামড় দিবে, বাইট দিবে, কি দিয়ে, একটা লাল রঙের রেড বাইট পেপার, ওইটা দিয়ে কী করবো, ঠিক পয়েন্টটা আইসিপিটা ঠিক মতন লাগতেছে কিনা। এখানে আইসিপি যেরকম আপারের ক্ষেত্রে একদম আমাদের এই যে সেন্ট্রাল এই পয়েন্ট কাছ বরাবর আসবে। হ্যাঁ, আপার অ্যান্ড লোয়ারের এই আপারের যে দাঁতটা আমরা জানি কতটুকু থাকে, হাফে কাজ বাক্কাল থাকে। হ্যাঁ, তাহলে এই যে আপারের মাঝখান বরাবর কোথায় আসবে, লোয়ারের ম্যান্ডিবুলের বাক্কাল কাজটা এসে লাগবে। আর লোয়ারের এই কাস্পের মাঝ বরাবর এসে কি লাগতেছে, আপারের প্যারাটা কাজটা লাগবে। এই জিনিসটা তোমাদেরকে এটা আসতেছে কিনা, একটা পয়েন্ট একদম সুন্দর সুন্দর একটা করে পয়েন্ট, লাল লাল ইয়াতে যে একটা একটা করে পয়েন্ট আসবে, অনেকগুলো পয়েন্ট আসবে না। গেল আমাদের সেন্ট্রিক অক্লুশনটা আমি দেখলাম। দেখবো
কালো রঙের যে বাইট পেপারটা আছে ওইটা কামড় দিয়ে পেশেন্টকে ল্যাটেরাল মুভমেন্ট করতে বলবো। ল্যাটারাল মুভমেন্ট, দুই পাশে দুইটা রাইট লেফট করবে এবং সামনে পিছনে করবে। হ্যাঁ, সামনে পিছনে কি করবে, প্রোট্রুশন রেট্রুশন এটা করবে। তারপর যখন ওপেন করবে তুমি দেখবা খুব সুন্দর করে একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যেটুকু আছে এখন এইসব ডেঞ্চার আমরা কি করব, আমরা ওই সেন্ট্রিক অক্লুশনটা রেখে বাকি যে ল্যাট্রোসিভ মুভমেন্ট যেটা আছে অক্লুশন, ওগুলাকে আমরা বার দিয়ে সুন্দর করে কেটে ফেলবো। আমরা ল্যাট্রোসিভ মুভমেন্ট রাখবো না, আমরা কমপ্লিট ডেঞ্চারে ব্যালেন্স অক্লুশন রাখি। ঠিক আছে, কোনো একটা মানে প্রত্যেকটাতে একটাই বাইট থাকবে। আমরা এই কথাটা মাথায় রাখবা, আমরা কমপ্লিট ডেঞ্চারে ব্যালেন্স অক্লুশন রাখি। ঠিক আছে, তারপর আমাদের কাজ শেষ, পেশেন্টের সব কিছু হলো। তারপর আমরা এটাকে কি করব, আমরা ল্যাব প্রসিডিউরে চলে যাব। আচ্ছা, এখন কয়টা বাজে? 35 বাজে। আমাদের তো 1 ঘন্টা শেষ। আমি আজকের মতন এখানে শেষ করে দিই। নেক্সট ক্লাসে আমরা ল্যাব প্রসিডিউরটা পড়বো। যদি আমি আসতে পারি, আমি নেক্সট ক্লাসে ল্যাব প্রসিডিউরটা পড়বো। ঠিক আছে, আজকের মতন তাহলে আজকে এখানে শেষ করে দিই। 35 বেজে গেছে, নাকি একটু শেষ করে যাব? এটা আজকে কমপ্লিট। আচ্ছা, একটু কমপ্লিটটা শেষ করে যাই না হলে, তোমাদের যদি সময় থাকে। আচ্ছা, তাহলে আমাদের কোনো কিছুই না। এরপরে আমরা কি করব, আমাদের এটা হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এটা নিয়ে এসে ফার্স্টে এটা আমাদের হয়ে গেছে। হওয়ার পরে আমরা হাফ ফ্লাস্কিং করবো। হাফ ফ্লাস্কিং কি, ফ্লাস্কের নিচের যে অংশ তার মধ্যে আমরা ভ্যাসলিন দিয়ে আগে করবো, সেপারেটিং মিডিয়া লাগাবো। তারপরে আমরা সুন্দর করে ওখানে ইয়া দিব, এখানে অর্ডিনারি প্লাস্টার দিব। দেওয়ার পরে এই যে ইয়াটা আছে ডেঞ্চারটা ঠিক এইভাবে বসায় দিলাম। হ্যাঁ, হাফ ফ্লাস্কিংয়ের মধ্যে আমরা এইভাবে বসালাম। ফাতেমা একটু, আমি এইটুকু হয়ে শেষ করে যাচ্ছে। হ্যাঁ ফাতেমা, একটু ওয়েট কর, 1 মিনিট। আচ্ছা, আমি এটা এভাবে আপার দিয়ে বসালাম। বসানোর পর যখন সেট হয়ে গেল, তখন এই চারপাশে আমরা কি করতেছি, আবার ভ্যাসলিন লাগাবো। চারদিকে ভ্যাসলিন লাগাবো, ব্যাক্সের এদিকে। বাট আমি ভ্যাসলিন কিন্তু এই যে দাঁতের মধ্যে লাগাবো না। এটা সেট হয়ে গেল, ভ্যাসলিন লাগানোর পর যখন আমার সেট হয়ে গেল, ভ্যাসলিন লাগালাম। আবার আমি সেকেন্ড পোর্শনটা দিলাম, দিয়ে তারপরে আবার অর্ডিনারি প্লাস্টারটা ঢালতেছি। ঢালার পরে উপরে আমি প্রেশার দিয়ে কম্প্রেস করলাম। লক হয়ে গেল, আমাদের সেট হয়ে গেল। সেট হওয়ার পর এটাকে আমরা কি করতেছি, ডিওয়াক্সিং করছি। ডিওয়াক্সিং করার পরে কি করছি, ডিওয়াক্সিং করা মানে কি, এই যে ওয়্যাক্সটা আছে এই ওয়্যাক্সগুলো সম্পূর্ণ চলে যাচ্ছে। তারপর আমরা কি করি, ডিওয়াক্সিং হওয়ার পরে আমরা এটাকে নিয়ে এসে আমরা জিনিসটাকে মানে এটাকে বলি ডিফ্লাস্কিং। ফ্লাস্কটাকে আবার খুলে ফেলতেছি। খুলে ফেললে দেখা যাবে কি, লোয়ার যে ফ্লাস্কের লোয়ার অংশে এই যে খালি এই ইয়াটা আছে, হ্যাঁ, এই যে ডেঞ্চার বেসটা আছে, আর এই উপরের পোর্শন যেটা সেখানে খালি এই দাঁতগুলো লাগানো আছে। হ্যাঁ, এই দাঁতগুলো, এগুলো আমি বলতেছি, তোমরা এগুলা ইউটিউবে নেটে সার্চ দিলে এইসব ভিডিও প্রচুর পাবা, এই ল্যাব প্রসিডিউর বলে। তারপর ঠিক আছে, হওয়ার পরে আমরা আলাদা হয়ে গেল। তারপর আমরা কি করব, এইখানে কোন সেপারেটিং মিডিয়াটা এরপর লাগাবো, আমরা ওই কোলমোল সিলটা লাগাবো। সব জায়গায় লাগাবো এক্সেপ্ট দাঁতের মধ্যে লাগাতে পারবো না। হ্যাঁ, এই পাশে। আর এই পাশে যে আমাদের এই যে ডেঞ্চার বেসটা আছে, ওই ডেঞ্চার বেসটা ওটা ফেলাই দিব। এই জায়গাটা গ্যাপ হয়ে গেল। তারপর কি করব, আমরা ওই যে হিটকিউর অ্যাক্রিলিক রেজিন, ওটাকে আমি ডো করে ম্যানিপুলেট করে এখানে বসায় দিব। বসায় দিয়ে আমরা আবার প্রেস করব, ফ্লাস্কিং করব, করে প্রেশার দিয়ে কম্প্রেস করে এটাকে ওয়েট করব। ওয়েট করে পানিতে আমি এটা চুলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি কতক্ষণ রাখবো, 1 থেকে 1.5 ঘন্টা ফর 90 মিনিটস। হ্যাঁ, রাখার পরে 1.5 ঘন্টা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর হচ্ছে 1.5 ঘন্টা রাখবো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি টকবক করে ফুটা পর্যন্ত আমি 1.5 ঘন্টা ওয়েট করব। করার পরে আমি কিন্তু ওইটা ওইখান থেকেই রাখবো, ওটাকে থেকে উঠাতে পারবো না। ওইখানেই রাখবো, ওই পানির মধ্যে ঠান্ডা হবে। সেটা 7 দিন লাগতে পারে, তোমার 4-5 ঘন্টা লাগতে পারে, যতক্ষণ আমি ওইখানে ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পরে আমি ওটা উঠাবো, উঠায় নিয়ে এসে আবার এটাকে ওটা খুলে আমি ডিফ্লাস্কিং করব। ডিফ্লাস্কিং করে যে ডেঞ্চারটা আমাদের আসবে, ডেঞ্চারটাকে বের করে ফিনিশিং পলিশিং করে পেশেন্টের মুখে ট্রায়াল দিব। ট্রায়াল দিয়ে যদি কি দেখবো, আগে প্রথমেই দেখবো রিটেনশন স্ট্যাবিলিটি, তারপর কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে থাকলে পেশেন্টকে আমি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কমপ্লিট ডেঞ্চার। কমপ্লিট ডেঞ্চার থেকে এর বাইরে কোশ্চেন আরও কিছু আছে, কিন্তু মোটামুটি এগুলাই স্যাররা ভাইভাতে ধরে। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বন্ধ করে দিচ্ছি।